সবাই? গুড ইভিনিং স্যার। আচ্ছা, তো আমরা গতদিন একটা জায়গাতে গিয়ে আমরা শেষ করেছিলাম, যেহেতু নেটওয়ার্কের সমস্যা ছিল। আমরা পড়ছিলাম হচ্ছে গালিভার্স ট্রাভেলস, তাই না? ওটা মানে আমরা চ্যাপ্টার বুক, কি বুক মনে হয় 3টা আমরা কমপ্লিট করছিলাম, তাই না ওই দিন আলোচনা? জি স্যার, ল্যাপুটা শেষ হয়েছে। আচ্ছা, এখন আমরা হুইনম পড়বো নাকি? হুইনম, হুম, ওটা তো ওপেন হয় না কেন? জি স্যার। আমরা এখন হুইনম পড়বো। এটা খুব ইন্টারেস্টিং যে এখানে একদম মানুষ, ওখানে তো তাও ল্যাপটা বলো, এখানে বলো, মানুষকে ওইভাবে খুব বেশি খারাপভাবে দেখা হয়নি, কিন্তু এই জায়গাতে খুবই খারাপভাবে দেখা হয়েছে। ঠিক আছে, পার্ট 1 এখনো। পেজ ওপেন হতে এত দেরি? আজকে আমরা পড়বো বুক 4। তোমরা একটু সামারিগুলো বা এগুলো ভালো করে পড়তেছো তো নাকি? ভালো করে না পড়লে কিন্তু বুঝতে অসুবিধা হবে। হ্যাঁ, এর জন্য একটু ভালো করে পড়বা, বিশেষ করে সিম্বলিজম গুলো আসলে বোঝা যায় না, হ্যাঁ, ক্রিটিক্যাল সামারি গুলো না পড়ে। হ্যাঁ, চ্যাপ্টার ওয়াইজ যে সামারিটা আছে, বিশেষ করে ডিটেল সামারি যেটা তোমাদের বই থেকে, ওখানে একটু ভালো করে পড়বা আরো। তাহলে আমরা দেখলাম যে গালিভার অলরেডি 3টা ভ্রমণে 3টা বিষয় দেখিয়েছে। প্রথমে হলো ভয়েস টু লিলিপুট, তারপর হচ্ছে ব্রব ডিংন্যাগ, তারপরে আসলে হচ্ছে ল্যাপোটা, বালনিবারবি, লাগন্যাগ, এবং তার সাথে হচ্ছে জাপান। হ্যাঁ, এরপর চলে আসবো আমরা যে ল্যান্ড অফ উইনম, সেই জায়গাতে দেখো ইয়াহু এবং হুইনম বা উইনম, এরকম একটা জায়গা। তা বলছে দেখো, আফটার 5 মান্থস অ্যাট হোম, তাহলে ওখান থেকে জাপান থেকে বাড়িতে ফিরে আসার আরও 5 মাস পরে গালিভার ইজ অফার্ড অ্যান্ড অ্যাকসেপ্টেড দ্য পজিশন অফ ক্যাপ্টেন অফ দ্য মার্চেন্ট শিপ। এখন সে পুরো ক্যাপ্টেন হয়ে যাচ্ছে। দেখো কোন সময়ে সে কী হিসাবে যাচ্ছে সেটা একটু খেয়াল রাখো কিন্তু। ডিউরিং দ্য ভয়েস সেভারাল অফ হিস ক্রু বিকাম ইল অ্যান্ড গালিভার ইজ ফোর্স টু হায়ার রিপ্লেসমেন্টস। হ্যাঁ, অনেকে অসুস্থ হয়ে গেল, সে যেহেতু নিজে ক্যাপ্টেন, সে রিপ্লেস করলো আর কি, অন্য মানুষকে নিল আর কি। আনফর্চুনেটলি দোজ হায়ার্ড আর পাইরেটস, কিন্তু যা তাদেরকে সে জাহাজে তুলেছিল তারা আসলে পাইরেট ছিল, হু অর্গানাইজ আ মিউটিনি অন দ্য শিপ অ্যান্ড লিভ গালিভার অন অ্যান আইল্যান্ড হোয়ার হি এনকাউন্টার্স আ পাগনাশাস অডিয়াস গ্রুপ অফ অ্যানিম্যালস দ্যাট লুক অ্যান্ড অ্যাক্ট লাইক প্রাইমেটস অ্যান্ড দ্যাট অ্যাটাক হিম বাই ক্লাইম্বিং ট্রিজ অ্যান্ড ডিফিকেটিং অন হিম। হ্যাঁ, তো ওই পাইরেট দল কী করলো, তার জাহাজটা তারা নিয়ে নিল, নিয়ে নিয়ে তাকে একটা দ্বীপে রেখে চলে গেল। এবং যে দ্বীপে তাকে রাখা হলো, সেখানে এমন একটা, মানে কি বলবো, জঘন্যতম এক প্রাণীর সাথে তার দেখা হলো, যে প্রাণীটা দেখা যাচ্ছে কি কি বলছে, লুক অ্যান্ড অ্যাক্ট লাইক প্রাইমেটস। প্রাইমেট মানে বুঝো তো, এক ধরনের, ওই যে তোমরা যদি সিনেমা নাটকগুলো দেখো, ইংলিশ সিনেমা নাটক আছে যেগুলোতে এরকম দেখা যায়। হ্যাঁ, যে বুনো প্রাণীর মতো, বুঝতে পারছো, এরকম মানুষের মতোই দেখতে, এক ধরনের, হ্যাঁ, বুনো প্রাণী আর কি, কিন্তু মানুষের মতোই দেখতে, ওরকম লাগছে। এবং তারা কি করছে, তারা তাকে অ্যাটাক করছে। দেখো, অ্যাটাক বাই ক্লাইম্বিং ট্রিজ, বানরের মতো, এবং ডিফিকেটিং অন হিম, এবং তার উপরে, ডিফিকেট মানে বুঝো তো, হুম, মানে পায়খানা প্রস্রাব করে দেওয়া। হ্যাঁ, এরকম করে গাছে উঠছে আর তাকে পায়খানা প্রস্রাব করে দিচ্ছে তার গায়ের উপর, এইভাবে তাকে ডিস্টার্ব করা শুরু করছে। হ্যাঁ, এই দেখো, ডিসচার্জ ফেসেস ফ্রম দ্য বডি, মানে মূল কথা হলো এক্সক্রিট।
মলত্যাগ করা, হ্যাঁ এটা আর কি, তার উপর পায়রা প্রস্রাব করে দিচ্ছে। দিস অ্যাটাক এন্ডস হোয়েন আ হর্স অ্যাপিয়ার্স অন দ্য রোড। আর ঠিক ওই সময় অ্যাটাকটা বন্ধ হলো যখন কি আসলো, রাস্তার উপর একটা হর্স আসলো, বুঝতে পারছো? দেখি তো আমরা এ দেখো এই হর্স, হ্যাঁ দেখো এ হচ্ছে হর্স আর এরা হচ্ছে ইয়াহু, ইয়াহু বলা হবে। দেখো হর্সরা তাকে খাওয়ায়, হর্সরা হচ্ছে যুক্তিগত একটা প্রাণী, এই যে দেখো হর্সের সাথে থাকবে, হ্যাঁ গালিভার, সেটা দেখানো হবে। দেখো আমরা একটু ইয়াহু দেখি, হ্যাঁ একটু দেখে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এরা হচ্ছে ইয়াহু টাইপের, হ্যাঁ এই যে এরকম, হ্যাঁ বুনো, এই যে দিয়ে গাড়ি টানাচ্ছে পরে, দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। আচ্ছা দেখো এরকম হচ্ছে, ইয়াহু আর প্রিমিটিভ ক্রিয়েচার্স অবসেসড উইথ প্রেটি স্টোনস দ্যাট দে ফাইন্ড বাই ডিগিং ইন মার্ড। হ্যাঁ তারা হচ্ছে এইসব কুড়াই, বলছে কি তাদের অবসেস হচ্ছে কি কাদা খুঁড়ে মাটি খুঁড়ে প্রেটি স্টোন নেওয়া, যেমন আমরা করি না সোনা দানা, এগুলো খুঁড়তেছি, মাটি খুঁড়ে আমরা পুরো পৃথিবীটাকে ধ্বংস করে ফেলতেছি, দেশে মাটির ভিতরে কি আছে তাই তুলে বার করতেছি, মনে হচ্ছে পৃথিবীটা মনে হয় খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, যত তাড়াতাড়ি বের করে নেওয়া যায়, তাই না? এরকম না ব্যাপারটা বলো তো আমাদের, যে যত কয়লা তেল যা আছে মাটি খুঁড়ে আমরা বের করতেছি, মাটির মানে কি পৃথিবীর বুক খুঁড়ে আমরা খনিজ থেকে সব বের করে নিয়ে আসতেছি, হচ্ছে পৃথিবীটার কতদিন চলবে, হয়তো খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, এই জন্য যত তাড়াতাড়ি পারা যায় তুলে নিয়ে একদম স্বর্গে নিয়ে গিয়ে বসবাস করব। তাই বুঝে দেখো, দিস অ্যাটাক এন্ডস হোয়েন আ হর্স অ্যাপিয়ার্স অন দ্য রোড, দিস হর্স স্টাডিজ গালিফার উইথ গ্রেট কিউরিওসিটি। মানে দেখলো এ আবার কি প্রাণী, মানে এরকম প্রাণী তো দেখেনি হর্সেরা, অ্যান্ড ইজ সুন জয়েন্ড বাই অ্যানাদার হর্স, both of which seem to converse using words which Gulliver understands as Yahu and Huinum. তখন তারা কথা বলতেছে, কথা বলতে বলতে গালিভার বুঝে গেল যে এই দ্বীপে দুই প্রাণী আছে, একজনের নাম হচ্ছে ইয়াহু আর একজনের নাম হচ্ছে কি হুইনম বা ওইনম। তো যাই হোক, এইখানে যদি আমরা একটু দেখি ক্রিটিসিজমের এই জায়গাটা দেখো, গালিভার ডেসক্রিপশন অফ দ্য ইয়াহু ডিসপ্লেস ওয়ান অফ সুইফটস মোস্ট ইফেক্টিভ টেকনিক, হি ডেসক্রাইব দ্য ফ্যামিলিয়ার ইন টার্মস দ্যাট আর নিউ। বলছে অ্যাট ফার্স্ট দ্য ইয়াহু সিম ফ্যামিলিয়ার, প্রথমে মনে হলো পরিচিত কারণ মানুষের মতোই দেখতে, বাট হু অর হোয়াট দে আর ইজ অবস্কিউর, কিন্তু তারা আসলে কীরকম তা জানছে না তারা। দেন উইথ আ জল সুইফট পয়েন্ট ইজ অবভিয়াস, দ্য ইয়াহুজ আর হিউম্যানস, সে তাদের আচরণ থেকে বুঝতে পারলো এরা মানুষের মতো আচরণ করছে। Swift also captured the interest of his reader by posing a problem. He does not identify the Huinum as rational horse in his first chapter. প্রথমে সে বুঝতে পারেনি, পরে বোঝাবে যে না এরাই হচ্ছে মানুষের থেকেও আরও বেশি অর্ডারলি, হ্যাঁ মানে কি রেশনাল এবং অর্ডারলি বলা হচ্ছে। দেখো দ্য বিহেভিয়ার অফ দিস হর্স অ্যানিমেলস ওয়াজ অর্ডারলি অ্যান্ড রেশনাল, অ্যাকিউট অ্যান্ড মানে জুডিশিয়াস, ওই ইয়াহুদের থেকেও। ইয়াহুরা রিপ্রেজেন্ট করছে হিউম্যান বিংকে, যারা হচ্ছে অযৌক্তিক, কি খায় না খায় তার কোনো ঠিক নাই, ক্ষুধা না লাগলেও খাই, ক্ষুধা লাগলেও খাই, হ্যাঁ আর সবসময় ধান্দা করে, এরকম আর কি। বলছে গালিভার অ্যাকম্পানিড বাই দ্য গ্রে স্টিড, মানে ঘোড়া, গ্রে স্টিড বা ঘোড়ার সাথে করে নিয়ে ওয়াক্স টু দ্য গ্রেজ হাউস হোয়ার গালিভার মিট সেভারাল আদার উইনম। দেখো এখানে বর্ণনাটা খেয়াল করবা, আরও কিছু উইনমের সাথে তার দেখা হলো। দ্য গ্রে দ্য মাস্টার অফ দ্য হাউস, গ্রে হচ্ছে ওই বাড়ির প্রভু বা মালিক। Then takes Gulliver into a court where he observes several yahoos eating roots and the flesh of dogs and ashes. সে একটা জায়গাতে নিয়ে গেল, গিয়ে দেখে কি অনেক ইয়াহু আছে, সেখানে বসে বসে তারা ওইরকম কিছু মূলা টোলা বা রুট জাতীয় জিনিস খাচ্ছে, সাথে সাথে কুকুর আর গাধার মাংস খাচ্ছে। গালিভার ইজ প্লেস নিয়ার ওয়ান অফ দ্য ইয়াহুস ফর কম্প্যারিজন বাই দ্য গ্রে অ্যান্ড ইজ সার্ভেন্ট, মানে গ্রে তাকে নিয়ে গেল কেন, তাকে তুলনা করার জন্য যে গালিভারকে দেখতেও তো ইয়াহুদের মতো, তাহলে ওদের সাথে তুলনা করার জন্য যে গালিভার এবং ইয়াহুরা কি একই জাতির। গালিভার অ্যাট দ্য সেম টাইম ইন্সপেক্ট দ্য ইয়াহু স্ট্যান্ডিং নেক্সট টু হিম ভেরি কেয়ারফুলি
অ্যান্ড হি রিয়েলাইজেস ভেরি কুইকলি দ্যাট দ্য ইয়াহু হ্যাজ আ ভেরি পারফেক্ট ফিগার, হ্যাঁ, মানে হিউম্যান ফিগার আছে ইয়াহুতে। As for the Winom's reaction, the Grey and his servant note that with the exception of Gulliver's body covering, শুধু পার্থক্য হলো কি যে গালিভারের গায়ে পোশাক আছে কিন্তু ইয়াহুদের গায়ে কোনো পোশাক নাই। আর একটা হচ্ছে কি হিজ শর্টার হেয়ার অ্যান্ড ফিঙ্গার নেলস, আর হচ্ছে কি গালিভারের নখগুলো কাটা, আমরা তো পুরুষ আমরা মানুষেরা তো নখ কাটি নাকি, আর হচ্ছে চুলগুলো ছোটো ছোটো করে কাটি, কিন্তু ইয়াহুদের এগুলো নাই, তাদের হচ্ছে গায়ে কাপড় নাই, নখগুলো বড় বড়, চুলগুলো লম্বা লম্বা, এইটাই। এই তিনটা জিনিস বাদ দিলে হি অ্যান্ড দ্য ইয়াহুজ আর আইডেন্টিক্যাল, সিমিলার। ইয়াহু এবং গালিভার সিমিলার। লেটার গালিভার লার্নস দ্যাট হিজ ডায়েট উইল কনসিস্ট অফ ওটস ন্যাচারালি দ্যাট ক্যান বি রোস্টেড, grounded into flour and mixed with milk to produce a kind of paste, and oatmeal that he can eat. তার জন্য আলাদা করে খাবার তৈরি করা হবে। দেখো সে পরে বুঝলো যে তার ডায়েটের জন্য কী কী থাকবে, ওটস থাকবে এবং সেগুলোকে রোস্টেড করা হবে, গ্রাউন্ডেড ইনটু ফ্লাওয়ার, তারপর সেগুলো পেশা হবে এবং সেগুলো মিল্কের সাথে মিশিয়ে একটা পেস্ট তৈরি করা হবে, যে পেস্ট তাকে খাইতে হবে। দ্য গ্রে অলসো প্রোভাইডস গালিভার উইথ সাম টেম্পোরারি লিভিং কোয়ার্টার্স ইন আ বিল্ডিং নিয়ার দ্য স্টেবল, মানে তাদের যে ঘোড়া থাকার যে স্টেবল আছে, মানে তাদের যে নিজস্ব বাসা আছে তার পাশে একটা লিভিং কোয়ার্টার আছে, সেখানে গালিভারকে আপাতত থাকতে হবে। তো এই জায়গাতে আমরা যদি একটু টেক্সট থেকে দেখি এদের আলোচনাটা, এখানে সূচিপত্র না থাকায় একটু ঝামেলায় হয়ে গেছে যে কত পেজে আসলে, এটা হচ্ছে পার্ট 1। চ্যাপ্টার 5 এই 7 এটা লাগনা গিয়ে আছে আমরা এখনো। চ্যাপ্টার 3, আচ্ছা তার মানে এখানে ঢুকে পড়েছি। চ্যাপ্টার 2, দেখো বর্ণনাগুলো একটু খেয়াল করবা। এই জায়গাতে বলছে আই কন্টিনিউড অ্যাট মাই হোম উইথ মাই ওয়াইফ অ্যান্ড চিলড্রেন অ্যাবাউট 5 মান্থস, তাই তো 5 মাস থাকার পর আমি আবারও শুরু করলাম আমার একটা যাত্রা ক্যাপ্টেন হিসাবে অ্যাডভেঞ্চারার নামে একটা নৌকাতে করে। তো এইখানে তো হলোই, তারপরে অনেক মানুষ অসুস্থ হয়ে মারা গেল, তার জন্য সে জাহাজে অন্য লোকদের তুললো কিন্তু তারা ছিল ডাকাত, তারপরে তাকে রেখে চলে গেল। ওইখানে বলছে ইন দিস, এইখানে দেখো দে পুশড অফ ইমিডিয়েটলি অ্যান্ড অ্যাডভাইজিং মি টু মেক হেস্ট ফর ফেয়ার অফ বিং ওভারটেকেন বাই দ্য টাইড অ্যান্ড সো বেড মি ফেয়ারওয়েল। তারা চলে গেল আমাকে রেখে, জাহাজ রেখেই। যে তারপর বলছে ইন দিস ডেজোলেট কন্ডিশন আই অ্যাডভান্স ফরওয়ার্ড অ্যান্ড সুন গট আপন ফার্ম গ্রাউন্ড, মানে পানিতে ভাসতে ভাসতে মোটামুটি সৈকতে আসলাম। হোয়ার আই সেট ডাউন অন আ ব্যাঙ্ক টু রেস্ট মাই সেলফ অ্যান্ড কনসিডার হোয়াট আই হ্যাড বেস্ট ডু, এখন আমাকে কী করতে হবে। When I was a little refreshed, I went up into the country, resolving to deliver myself to the first voyage I should meet. তারপরে ভাবলো যে অন্য কোনো জাহাজ জার্নি হলে সেখানে হয়তো সে দেখা করবে, ওদের সাথে মিশে আবার জার্নি শুরু করবে। কিন্তু বলতেছে এইখানে দেখো যেতে যেতে বলছে দেখো আই ফেল্ট ইন্টু আ বিটেন রোড হোয়ার আই সো ম্যানি ট্র্যাক্টস অফ হিউম্যান ফিট, সাম অফ কাউস অ্যান্ড বাট মোস্ট অফ হর্সেস। আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছি তখন মানুষের পায়ের ছাপও আছে, গরুরও আছে, সাথে সাথে অধিকাংশই ঘোড়ার পায়ের ছাপ। অ্যাট লাস্ট আই বিহেল্ড সেভারাল অ্যানিমেলস ইন আ ফিল্ড অ্যান্ড 1 or 2 অফ দ্য সেম কাইন্ড সিটিং ইন দ্য ট্রিজ। কিছু আছে মাঠে, কিছু আছে গাছে বসে। দেয়ার শেপ ওয়াজ ভেরি সিঙ্গুলার অ্যান্ড ডিফর্মড, হুইচ আ লিটিল ডিসকম্পোজড মি, সো দ্যাট আই লে ডাউন বিহাইন্ড আ থিকেট মানে ঝোপের পাশে লুকিয়ে পড়লাম, টু অবজার্ভ দেম বেটার। কেমন দেখো দেখতে, some of them coming forward near the place where I lay and gave me an opportunity of distinctly marking them their form. না আমি যেখানে ছিলাম সেখানে কাছাকাছি আসলো। দেয়ার হেডস অ্যান্ড ব্রেস্ট আর কাভার্ড উইথ দ্য থিক হেয়ার, তাহলে মাথা তারপরে বুক এগুলো সব ঢাকা। সাম ফ্রিজাল অ্যান্ড আদার ল্যাং, কিছুটা মোটা কিছুটা কেউ হচ্ছে অনেকটা চিকন। দে হ্যাড বিয়ার্ডস লাইক গোটস, তাদের হচ্ছে কি গোটের মতো ছাগলের মতো দাড়ি আছে। অ্যান্ড আ লং রিজ অফ হেয়ার ডাউন দেয়ার ব্যাকস, আর পিঠে লম্বা করে ঘোড়ার মতো করে চুল আছে।
অ্যান্ড দেয়ার ফোর পার্টস অফ দেয়ার লেগস অ্যান্ড ফিট। দেখো এবং তাদের সামনে রয়েছে পা আর হাত, এই যে লেগস অ্যান্ড ফিটস মানে মানে পা। বলছে বাট দ্য রেস্ট অফ দেয়ার বডিস ওয়ার বেয়ার, কিন্তু তারা পুরো শরীর ফাঁকা, মানে কোনো পোশাক নেই। সো দ্যাট আই মাইট সি দেয়ার স্কিন, বলছে হুইচ ওয়ার অফ আ ব্রাউন বাপ কালার, এবং তাদের চুলগুলোর কালার হচ্ছে কি মানে চামড়ার কালার হচ্ছে অনেকটা ব্রাউন। দে হ্যাড নো টেইলস অ্যান্ড নর অ্যানি হেয়ার অ্যাট অল অন দেয়ার বাটক, মানে পশ্চাদ অংশে কোনো চুল টুল কিছু নাই, ফাঁকা, এক্সেপ্ট অ্যাবাউট দ্য অ্যানাস হুইচ আই প্রিজিউম নেচার হ্যাড প্লেস দেয়ার টু ডিফেন্ড দেম অ্যাজ দে স্যাট অন দ্য গ্রাউন্ড। মানে পিছনে কিছু চুল আছে যাদের বসলে পারে না লাগে, এই জন্য হয়তো নেচার তাদেরকে ওখানে কিছু চুল দিয়ে দিয়েছে। ফর দিস পোস্টার দে ইউজড অ্যাজ ওয়েল অ্যাজ লাইং ডাউন অ্যান্ড অফেন স্টুড অন দেয়ার হাইন্ড ফিট, মানে গরু ছাগলের মতো পিছনের ফিট দিয়ে তারা দাঁড়াতে পারে। এছাড়াও দে ক্লাইম্বড হাই ট্রিজ অ্যাজ নিমলি অ্যাজ আ স্কুইরেল, তারা কাঠবিড়ালির মতো খুব দ্রুত গাছে উঠতে পারে। ফর দে হ্যাড স্ট্রং এক্সটেন্ডেড ক্লজ বিফোর অ্যান্ড বিহাইন্ড, দেখো টার্মিনেটিং ইন শার্প পয়েন্টস অ্যান্ড হুকড, মানে তাদের নখগুলো হচ্ছে অনেকটা ক্লর মতো, ওই যে তোমার স্কুইরেলের মতো বা বিড়ালের মতো, যা দিয়ে তারা দ্রুত গাছে উঠতে পারে। দে উড অফেন স্প্রিং অ্যান্ড বাউন্ড, তারা লাফালাফি করতেছে, কখনো ঝাঁপাচ্ছে, কখনো লাফাচ্ছে উইথ প্রডিজিয়াস অ্যাজিলিটি, মানে খুব দ্রুততার সহিত। দ্য ফিমেলস ওয়ার নট সো লার্জ অ্যাজ দ্য মেলস, মেলরা হচ্ছে একটু বেশি বড়। দে হ্যাড লং ল্যাঙ্ক হেয়ার অন দেয়ার হেডস, মাথায় লম্বা লম্বা চুল, বাট নান অন দেয়ার ফেসেস, কিন্তু মুখে কোনো চুল নাই মেয়েগুলোর। নর এনিথিং মোর দ্যান আ সর্ট অফ ডাউন অন দ্য রেস্ট অফ দেয়ার বডিজ এক্সেপ্ট অ্যাবাউট দ্য অ্যানাস অ্যান্ড পুয়েন্ডার। দ্য ডাগ হাং বিটুইন দেয়ার ফোর ফিট অ্যান্ড অফেন রিস্ট অলমোস্ট টু দ্য গ্রাউন্ড অ্যাজ দে ওয়াক। ঠিক আছে তো, মানে ডাগ মানে তাদের পা চুল ইত্যাদি নিয়ে বর্ণনা করতেছে। দ্য হেয়ার অফ বোথ সেক্সেস ওয়াজ অফ সেভারাল কালার, ব্রাউন রেড, বিভিন্ন কালারের তাদের চুল রয়েছে। আপন দ্য হোল আই নেভার বিহেল্ড ইন মাই ট্রাভেলস সো ডিসএগ্রিয়েবল অ্যান অ্যানিম্যাল অ্যান্ড ওয়ান এগেনস্ট হুইচ আই নেচারালি কনসিভড সো স্ট্রং অ্যান্ড অ্যান্টিপ্যাথি। হ্যাঁ, মানে কি, মানে ভালো লাগছে না এদের দেখে, এত ঘৃণা আমি কোনো প্রাণী প্রতি আজ পর্যন্ত বোধ করিনি, এখন যেটা আমি বোধ করলাম। তাহলে কি ওদের চেহারা কেমন বুঝতে পারছো কি বলতে চাইলো? কি সবাই শুনতে পাচ্ছ তো জি আমাকে? স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এই যে দেখো বলছে ইন দ্য মিডস অফ দিস ডে, মানে তারা আমাকে কি করছে দেখো, একটু খেয়াল করো এখানে। দেখো বলছে আই হ্যাড নট গট ফার হোয়েন আই মিট ওয়ান অফ দিস ক্রিয়েচার্স, মানে কিছুদিন হাঁটার পর আমি এদের সাথে মিট হলো আর কি, ইন মাই ওয়ে, ফুল ইন মাই ওয়ে, অ্যান্ড কামিং আপ ডিরেক্টলি টু মি, সে আমার কাছে সরাসরি চলে আসলো, এসে দ্য আগলি মনস্টার হোয়েন ই সমি ডিস্টর্টেড সেভারাল ওয়েজ, মানে ফেস টেসগুলো কেমন করছে, এভরি ফিচার অফ ইস ভিসেস, মানে যেমন অপরিচিত কাউকে দেখলে আমরা চোখ টোক বন্ধ টন্ধ করি, একটু মুখ ভ্যাংসায় কেমন করি না এরকম। অ্যান্ড স্টেয়ার্ড অ্যাট অ্যাজ অ্যান অবজেক্ট হি হ্যাড নেভার সিন বিফোর, মানে এমনভাবে তাকাচ্ছে যেন জীবনে আমাকে কোনো নিষেধ দেখেনি এরকম কোনো প্রাণী। দেন অ্যাপ্রোচিং নিয়ারার আই লিফটেড আপ হিজ, দেখো ফরপো ওয়েদার আউট অফ কিউরিওসিটি আর মিসচিফ আই কুড নট টেল, মানে আমি তার সামনের পা দুটা ধরছি আর কি। হ্যাঁ, বাট আই ড্রিউ মাই হ্যাঙ্গার, গেভ হিম আ গুড ব্লো উইথ দ্য ফ্ল্যাট সাইড অফ ইট অ্যান্ড আই ডাস্ট নট স্ট্রাইক উইথ দ্য এজ ফিয়ারিং দ্য ইনহেবিটেন্টস মাইট বি প্রোভোকড এগেনস্ট মি। হ্যাঁ, মানে আমি তাকে আমার যে লাঠি ছিল ওদেরটা মারলাম আর কি। হ্যাঁ, দেখো আই ড্রু মাই হ্যাঙ্গার অ্যান্ড গেভ হিম আ গুড ব্লো উইথ দ্য ফ্ল্যাট সাইড অফ ইট ফর দ্য ডাস্ট আই নট স্ট্রাইক উইথ দ্য এজ, আমরা চাকু টাইপের বা লাঠি টাইপের যেটা দিয়ে লাগলে হয়তো কেটে যেতে পারে, যদি কেটে যায় তাহলে আমার বিরুদ্ধে যদি আবার যায়, এই জন্য ইফ দে শুড কাম টু নো দ্যাট আই হ্যাড কিল্ড অর মেইমড এনি অফ দেয়ার ক্যাটেল হোয়েন দ্য বিস্ট ফেল্ড দ্য স্মার্ট হি ড্রু ব্যাক অ্যান্ড রোয়ার্ড সো লাউড দ্যাট দ্য হার্ড অফ অ্যাটলিস্ট 40 কেম লুক ফ্লকিং অ্যাবাউট মি, ও মার খাওয়ার পর এমন চিৎকার করছে আরও এরকম 40 বা তারও বেশি এসে আমাকে ঘিরে ধরছে। হ্যাঁ, দেখো হাউলিং অ্যান্ড মেকিং অডিয়াস ফেসেস, বাট আই র্যান টু দ্য বডি অফ আ ট্রি, leaning my back against it, kept them off by waving my hanger. Several of these cursed brood, getting hold of the branches behind and leaping up into the tree, whence they began to discharge their excrement on my head. হ্যাঁ, গাছের উপরে উঠে তারা আমার উপর আগুমতো শুরু করে দিয়েছে, এরকম আর কি বিষয়টা। However, I escaped pretty well by striking close to the stem of the trees, but was almost stifled with the filth, মানে গন্ধ, মানে ময়লা, which fell about me on every side, আমাকে মোটামুটি বিপদে ফেলে দিয়েছে।
কিন্তু এই সময় হলো কি ইন দ্য মিডস অফ দিস ডিস্ট্রেস আই অবজার্ভ দেম অল টু রান অ্যাওয়ে অন আ সাডেন অ্যাজ ফাস্ট অ্যাজ দে কুড। হঠাৎ করে দেখলাম তারা পালাচ্ছে। কিসের জন্য পালাচ্ছে? অ্যাট হুইচ আই ভেঞ্চার টু লিভ দ্য ট্রি অ্যান্ড পার্সু দ্য রোড ওয়ান্ডারিং হোয়াট ইট ওয়াজ দ্যাট কুড পুট দেম ইন টু দিস ফ্রাইট। তারা এত ভয় পাইলো কেন সেটা দেখার জন্য আমি যখন রাস্তায় আসলাম। বাট লুকিং অন মাই লেফট হ্যান্ড আই স আ হর্স ওয়াকিং সফটলি ইন দ্য ফিল্ড, যেটা ঘোড়া আসতেছে। হুইচ মাই প্রসিকিউটার্স হ্যাভিং সুনার ডিসকভার্ড, যেখানে তারা এই যে ওই ইয়াহুরা কী করছে দেখে মারছে দৌড়। ওয়াজ দ্য কজ অফ দেয়ার ফ্লাইট। দ্য হর্স স্টার্টেড আর লিটিল হোয়েন ই কেম নিয়ার মি, হ্যাঁ, বাট সুন রিকভারিং হিমসেলফ, মানে একটু স্টার্টেল হয়ে গেল, সেও একটু কেমন চমকে উঠলো আমাকে দেখার পর, কিছুটা রিকভার করে লুকড ফুল ইন মাই ফেস উইথ মেনি ফেস টোকেন অফ ওয়ান্ডার, হ্যাঁ, মানে খুব অবাক হয়েছে আমাকে দেখে। তারপর হচ্ছে উই স্টুড গেজিং অ্যাট ইচ আদার ফর সাম টাইম, অ্যাট লাস্ট আই টুক দ্য বোল্ডনেস টু রিচ মাই হ্যান্ড টুয়ার্ডস হিজ নেক উইথ আ ডিজাইন টু স্ট্রোক ইট, মানে তাকে একটু আদর করার জন্য হাত চেয়ে দিয়েছি। ইউজিং দ্য কমন স্টাইল অ্যান্ড হুইসেল অফ জকি হোয়েন দে আর গোয়িং টু হ্যান্ডেল আ স্ট্রেঞ্জ হর্স, মানে আমার ওর দেশে যেমন হর্সকে আদর করার জন্য যেমন করে ওরকম করার চেষ্টা করলো। বাট দিস অ্যানিমেল সিম টু রিসিভ মাই সিভিলিটি আর উইথ ডিসডেন শুক হিজ হেড, মাথা নাড়ালো, অ্যান্ড বেন্ড হিজ ব্রো সফটলি রেইজিং আপ হিজ রাইট ফর ফুট, তাহলে আমার কি আমার হাতটাকে সরিয়ে দিল, ঠিক আছে, তার সামনের দুটা পা দিয়ে হাতটা সরিয়ে দিল। দেন হি নাইড 3 or 4 টাইমস, নাই মানে বুঝো তো ঘোড়া যেমন করে চিৎকার করে, হ্যাঁ, 3 or 4 টাইমস, বাট ইন সো ডিফারেন্ট আ ক্যাডেন্স, কিন্তু ঘোড়ার থেকে এদের সাউন্ডটা একটু যেন ভিন্ন, দ্যাট আই অলমোস্ট বিগ্যান টু থিঙ্ক হি ওয়াজ স্পিকিং টু হিমসেলফ ইন সাম ল্যাঙ্গুয়েজ অফ হিজ ওন, যে ঘোড়ারও নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে, হ্যাঁ, সে ল্যাঙ্গুয়েজে সে যেন কথা বলছে। এইভাবে হোয়াইল হি অ্যান্ড আই ওয়ার দাস এমপ্লয়েড অ্যানাদার হর্স কেম আপ হু অ্যাপ্লাইং হিমসেলফ টু দ্য ফার্স্ট ইন আ ভেরি ফর্মাল ম্যানার দে জেন্টলি স্ট্রাক ইচ আদার রাইট ফুট, দেখো রাইট হুপ বিফোর, মানে যেমন আমরা হাতে হ্যান্ডশেক করি তেমনি তারা কি করলো তাদের সামনের পা দুটা দিয়ে তারা একজন আরেকজনকে স্ট্রাক করলো, মানে স্ট্রাইক করলো, একটু আঘাত করে হয়তো কিছু বলতে চাইলো। নেইং ইন দেখো নেইং সেভারাল টাইম বাই টার্নস অ্যান্ড ভ্যারিং দ্য সাউন্ড হুইচ সিম টু বি অলমোস্ট আর্টিকুলেট, মানে বোঝা যাচ্ছে যে কিছু তারা যেন বলতে যাচ্ছে। দে ওয়েন্ট সাম পেস অফ অ্যাজ ইফ ইট ওয়ার টু কনফার টুগেদার, আমরা যেমন মানুষের একটু পিছিয়ে যায় না কথা বলার জন্য, তারা একটু পিছিয়ে গেল এবং তারা যেন কথা বলছে, ওয়াকিং সাইড বাই সাইড ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড লাইক পারসনস ডেলিভারেটিং আপন সাম অ্যাফেয়ার অফ ওয়েট, মানে গুরুত্বপূর্ণ কিছু নিয়ে ভাবছে এরকম কিছু। বাট অফেন টার্নিং দেয়ার আইজ টুয়ার্ড মি অ্যাজ ইট ওয়ার টু ওয়াজ হোয়াট আই মাইট নট এক্সপেক্ট, যাতে আমি যেন পিছিয়ে না যাই বা আমি যেন পালিয়ে না যাই, মানে তারা কথা বলছে, ঘোড়ারা কথা বলছে, বুঝতে পারছো? তো যাই হোক এইভাবে আমরা দেখতেছি। তারপর হচ্ছে দেখো বলছে আপন দ্য হোল দ্য বিহেভিয়ার অফ দিস অ্যানিমেলস ওয়াজ সো অর্ডারলি অ্যান্ড র্যাশনাল, সো অ্যাকিউট অ্যান্ড জুডিশিয়াস দ্যাট আই অ্যাট লাস্ট কনক্লুড দে মাস্ট নিডস বি ম্যাজিশিয়ান, মনে হচ্ছে যে এরা মনে করে ম্যাজিশিয়ান টেজিশিয়ান হবে। হু হ্যাড দাস মেটামরফোসড দেমসেলফ আপন সাম ডিজাইন, যে এরা হয়তো মানুষ টানুষ কিছু হবে বা ম্যাজিশিয়ান, এরা হয়তো নিজেদের বডি একটু মেটামরফোস মানে কি চেঞ্জ করে ফেলেছে কোনো উদ্দেশ্যে। সিং আ স্ট্রেঞ্জার ইন দ্য ওয়ে, হ্যাঁ, রিজলভ টু ডাইভার্ট দেমসেলফ উইথ হিম, মানে মনে হয়তো সে ভাবছে গালিভার যে আমার সাথে হয়তো চালাকি করার জন্য তারা হয়তো মানুষই কিন্তু আপাতত যেন ঘোড়া সাজছে, কিন্তু তাদের আচার আচরণ দেখে মনে হচ্ছে কি খুবই ভদ্র, হ্যাঁ। তো যাই হোক আপন দ্য স্ট্রেংথ অফ দিস রিজনিং আই ভেঞ্চার টু অ্যাড্রেস দেম ইন দ্য ফলোয়িং ম্যানার, জেন্টলম্যান ইফ ইউ বি কনজুরার অ্যাজ আই হ্যাভ গুড কজ টু বিলিভ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড মাই ল্যাঙ্গুয়েজ, বলছে আপনারা যদি কোনো মানে জাদুকর হন আমার মনে হয় আপনারা আমার ভাষা বুঝবেন। দেয়ার ফর আই মেক বোল্ড টু লেট ইউর ওয়ারশিপ নো দ্যাট I am a poor distressed Englishman driving by his misfortune upon your coast and I entreat one of you to let me ride upon his back, বলছে আমাকে দয়া করে আপনাদের পিঠে করে নেন, as if you are a real horse, হ্যাঁ, to some house or village where I can be relieved, মানে সে ওদের সাথে কথা বলে বলছে কি আমাকে একটু দয়া করে আপনাদের পিঠে চড়াই একটা গ্রামে নিয়ে যান। ইন রিটার্ন অফ হুইচ ফেভার আই উইল মেক ইউ আ প্রেজেন্ট অফ দিস নাইফ অ্যান্ড ব্রেসলেট, বলছে আমি এই যে নাইফ আর আমার ব্রেসলেট এটা আমি প্রেজেন্ট হিসেবে আপনাকে দিয়ে দিব, মানে পকেট থেকে বের করে সে নাইফ এবং ব্রেসলেট দিয়ে দিতে যাচ্ছে। দ্য টু ক্রিয়েচার স্টুড সাইলেন্ট হোয়াইল আই স্পোক সিমিং টু লিসেন উইথ গ্রেট অ্যাটেনশন, তারা যেন শুনছে আমার কথা, হ্যাঁ। হোয়েন আই এন্ডেড দে নাইড ফ্রিকুয়েন্টলি টুয়ার্ডস ইচ আদার অ্যাজ ইফ দে আর এনগেজড ইন সিরিয়াস কনভারসেশন, আবারও তারা যেন কথা বলছে এরকম একটা ভাব নিচ্ছে। আই প্লেনলি অবজার্ভ দ্যাট দেয়ার ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেস দ্য প্যাশন ভেরি ওয়েল অ্যান্ড দ্য ওয়ার্ডস মাইট উইথ লিটল পেইন্স বি রিজলভ ইন্টু অ্যান অ্যালফাবেট মোর ইজিলি দ্যান দ্য চাইনিজ, মানে চাইনিজদের থেকে একটু অন্যরকমের, তবে এরকম কাছাকাছি কোনো ভাষায় তারা যেন কথা বলছে। কি কথা বুঝতে পেরেছ? বুঝতে পারছো আমাকে?
আছো জি সবাই স্যার। লাইনে? হুম, ওকে। তাই বলছে আই কুড ফ্রিকুয়েন্টলি ডিস্টিংগুইশ দ্য ওয়ার্ড ইয়াহু। তারা মাঝে মাঝে ইয়াহু নামক একটা সাউন্ড তৈরি করছে, সেটা আমি বুঝতে পারতেছি। হুইচ ওয়াজ রিপিটেড বাই ইচ অফ দেম সেভারাল টাইমস। কয়েকবার তারা উচ্চারণ করলো এই কথাটা দিয়ে, হ্যাঁ। আই বোল্ডলি প্রোনাউন্স ইয়াহু ইন আ লাউড ভয়েস, আমিও বললাম একবার। ইমিটেটিং অ্যাট দ্য সেম টাইম অ্যাজ নিয়ার অ্যাজ আই কুড দ্য নেইবারিং অফ আ হর্স। একটা হর্স কেমন করে উচ্চারণ করলো ঠিক সেরকম করে আমি উচ্চারণ করার চেষ্টা করলাম। অ্যাট হুইচ দে আর বোথ ভিজিবলি সারপ্রাইজ। এই কথা শুনে তারা তো খুব সারপ্রাইজ হয়ে গেল। অ্যান্ড দ্য গ্রে রিপিটেড দ্য সেম ওয়ার্ড টোয়াইস। এবং গ্রে ঘোড়াটা এরকম উচ্চারণ কয়েকবার করলো। অ্যাজ ইফ ই মেন টু টিচ মি দ্য রাইট অ্যাকসেন্ট। যেন মনে হলো আমাকে শেখাচ্ছে যে এইভাবে বলতে হয়, হ্যাঁ। তো এইভাবে যাই হোক, আফটার সাম ফার্দার ডিসকোর্স, কিছুক্ষণ কথা বলার পর, হুইচ আই দেন conjecture might relate to me. The two friends took their leaves with same compliment of striking each other hoofs, and the grey made me signs that I should walk before him. আর গ্রে যেটা সেটা আমাকে সাইন করলো যেন আমি তার সামনে সামনে হেঁটে হেঁটে যাই। হোয়ার ইন আই থট ইট প্রুডেন্ট টু কমপ্লাই দ্যাট আই কুড ফাইন্ড আ বেটার ডিরেক্টর। তো যাই হোক, এভাবে হেঁটে হেঁটে চলে গেলাম চ্যাপ্টার 2, তাদের বাসায় গেলাম। টেক্সটটা কেউ পড়েছো বলো তো? এই টেক্সটটা এমন কেউ আছো যে পড়ে শেষ করেছো? হুম, কেউ পড়োনি? কেউ কি শুনতে পাচ্ছ আমাকে, না শুনতে পাচ্ছ না? জি স্যার, শুনতে পাচ্ছি। কেউ পড়োনি তাই না? আচ্ছা, সমস্যা নেই। ওকে, একটু পড়ে নিও সবাই। আচ্ছা, তোমরা একটু সামারিতে যাই, যেহেতু আমরা ওদের সম্পর্কে একটু দেখলাম। তারপর চ্যাপ্টার 3 কি বলছে, অ্যাডাপ্ট অ্যাট ল্যাঙ্গুয়েজ। মোটামুটি ওদের ভাষাটা সে শিখে গেল একটু। Gulliver learns rather quickly to talk with the Houyhnhnms. They speak a strange language. He says it is similar to High Dutch. Beside the Houyhnhnms teaching Gulliver, he teaches them. সেও কিছু শেখালো ওদেরকে। They have no books, তাদের কোনো বই নেই, so Gulliver shows them how to write, কীভাবে লিখতে হয় সেটাও শেখালো। দ্য উইনমস আর ট্রুলি মিস্টিফাইড বাই দেয়ার ভিজিটার। হ্যাঁ, এরকম একজন ভিজিটার পেয়ে তারাও খুব অবাক হয়ে যাচ্ছে। হ্যাঁ, হি সিমস টু বি সো মাচ লাইক আ ইয়াহু। তাকে দেখতে লাগছে ইয়াহুর মতো, কিন্তু বাট হি অলসো সিমস টু বি আ র্যাশনাল ইয়াহু। তাহলে ঘোড়াদের দেশের ইয়াহু একটু ইর্যাশনাল, কিন্তু একে তো র্যাশনাল মনে হচ্ছে। আ কম্বিনেশন হুইচ দে বিলিভ টু বি ইম্পসিবল। হ্যাঁ, যে ইয়াহু কিন্তু র্যাশনাল, এটা তো অসম্ভব ব্যাপার, এটা তো হতেই পারে না। গালিভার ডেসক্রাইবস ফর দ্য উইনম দ্য মিউটিনি দ্যাট স্ট্যান্ডার্ড হিম অ্যান্ড দে আর অ্যাস্টনিশড বাই দ্য নোশন অফ আ লাই। হ্যাঁ, তারা গালিভারের কথা বিশ্বাস করছে না যে তার উপর মিউটিনি করা হয়েছে, বিদ্রোহ করে তাকে যে তার জাহাজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে, এটা যেন তারা বিশ্বাস করছে না, কারণ তাদের এই শব্দটা নাই। তাকে বলছে কি, হাউএভার মানে হর্সেস দে সে ডু নট ইভেন আ ওয়ার্ড ফর দ্য কনসেপ্ট অফ লাইং, যে মিথ্যা নামক তাদের কোনো শব্দই নাই। হ্যাঁ, দে এক্সপ্লেন ফার্দার দ্যাট বিসাইড উইনম মিনিং হর্স ইট ইজ ডিরাইভ ফ্রম আ ওয়ার্ড, দেখো, মিনিং পারফেকশন অফ নেচার। হ্যাঁ, উইনম মানে হচ্ছে কি পারফেকশন অফ নেচার, যদিও এর মিনিংটা হর্স। গালিভার্স উইনমস হোস্ট ইজ কিউরিয়াস অ্যাবাউট গালিভার্স মডেস্টি। আফটার অল হি রিজনস হোয়াই উড এনি ওয়ান ওয়ান্ট টু কনসেল হোয়াট নেচার হ্যাজ মেড। হ্যাঁ, যে নেচার যা কিছু তৈরি করেছে তারাকে কনসোল করতে যাচ্ছে কেন? কেন বললো এই কথাটা বলো তো? যে নেচার যা কিছু মেড করেছে সেটা কনসেল করতে হবে কেন, গোপন করতে হবে কেন? এটা কি কিসের উদ্দেশ্যে বললো বলো তো? মানে আমরা যে পোশাক পরি, হ্যাঁ, যে সৃষ্টিকর্তা আমাদের বডি টডি বানিয়েছে, এটাকে লুকিয়ে রাখতে হবে কেন? হ্যাঁ, তাই বলছে যে হোয়েন হি ইজ নেকেড হাউএভার গালিভার লুকস ভেরি মাচ লাইক আ ইয়াহু, সো গালিভার হোস্ট প্রমিজেস টু কিপ হিজ গেস্ট ক্লোদিং আ সিক্রেট। হ্যাঁ, তাই বলছে তাকে অন্তত বলছে টু কিপ হিজ, মানে ইয়াহু চাইলো যে পোশাকের ব্যাপারটা যেন না বলা হয়। হ্যাঁ, সো গালিভার হোস্ট প্রমিজেস টু কিপ হিজ গেস্ট ক্লোদিং আ সিক্রেট। এরপর হচ্ছে চ্যাপ্টার 5 কি বলছে, গালিভার অ্যান্ড হিজ মাস্টার কন্টিনিউ দেয়ার ডিসকাশন অফ কনসেপ্ট দ্যাট আর ডিফিকাল্ট ফর দ্য মাস্টার টু কম্প্রিহেন্ড। হ্যাঁ, মানে গালিভার এমন এমন কিছু নিয়ে আলোচনা করছে এই মানে উইনমের মাস্টারদের সাথে, যে গালিভারের কথা বুঝতে পারছে না।
কনসেপ্টগুলো খুব ডিফিকাল্ট মনে হচ্ছে, স্পেশালি দোজ রিলেটেড টু লাইং অ্যান্ড ডুইং ইভিল। হ্যাঁ, মানে তারা বোঝেই না যে মিথ্যা কী আর ইভিল কী জিনিস। গালিভার এগুলো এক্সপ্লেন করতেছে। গালিভার এক্সপ্লেন দ্য রোল অফ উইনম অ্যান্ড দ্য ইয়াহু ইন গালিভার্স কান্ট্রি, অ্যান্ড অফকোর্স দ্য মাস্টার ইজ শকড হোয়েন হি লার্নস হাউ দ্য রোলস আর রিভার্সড। হ্যাঁ, মানে বলতেছে যে আমাদের দেশে, হ্যাঁ গালিভার হয়তো বলতেছে যে আমাদের দেশে ঘোড়াকে আমরা ইউজ করি আমাদের কাজে, তাই এই কথাটা উইনমরা বিশ্বাস করতে পারছে না যে কীভাবে রিভার্সড হয়ে গেল। হ্যাঁ, যেখানে আমার দেশে আমরা উইনমদেরকে চালাই, ইয়াহুদের চালাই, সেখানে তোমাদের দেশে ইয়াহুরা আমাদের চালায়, এটা কেমন করে হয়? দ্য মাস্টার অবজার্ভ দ্যাট ইয়াহুজ ইন হিজ ল্যান্ড আর বেটার অ্যাডাপ্ট ফর দেয়ার লাইফস দ্যান গালিভার্স। হ্যাঁ, অতএব গালিভারদের থেকে তো তার দেশের ইয়াহুরা অনেক ভালো। দ্য মাস্টার অলসো কম্পেয়ার্স দ্য উইনমস টু দ্য ইয়াহুস অ্যান্ড ডিটারমাইন্স দ্যাট দ্য উইনমস অ্যাজ অ্যান অ্যানিমেল ইজ মাস মোর ফাংশনাল দ্যান দ্য ইয়াহু। ইয়াহুদের থেকে উইনমরা বরং আরও বেশি ভালো, এরা বেশি যুক্তিযুক্ত বা যৌক্তিক প্রাণী। হ্যাঁ, এই মানুষ জাতীয় ইয়াহুর থেকে। ডেসক্রাইব ইংল্যান্ড টু হিজ মাস্টার, সে ইংল্যান্ডের সম্পর্কে বলতেছে। গালিভার টক্স অ্যাট লেন্থ অ্যাবাউট দ্য ব্লাডি ওয়ার্স ফট ফর রিলিজিয়াস রিজনস, যে যুদ্ধ হয় ধর্ম কারণও নাকি যুদ্ধ হয় তার দেশে, সেটাও যখন বলছে। ইউরোপিয়ানস ই সেইজ উইল কিল ওভার হোয়েদার ফ্লেশ ইজ ব্রেড অর হোয়েদার ব্লাড ইজ জুস টু ওয়াইন। হ্যাঁ, মানে মানুষ হত্যা করবে, মানে হত্যাটা স্বাভাবিক। লাইকওয়াইজ দে মার্ডার ইচ আদার আউট অফ জেলাসি ফর আ গভর্নমেন্ট পোস্ট। হ্যাঁ, এমনকি গভর্নমেন্ট পোস্টের জন্যও আমাদের দেশে মার্ডার হয়, হয় না? বলো, রাজনীতি করার জন্য মার্ডার করা হয়, সেটা সে বলতেছে। অ্যান ইনভেডিং প্রিন্স গালিভার সেইজ উইল কনকোয়ার আ কান্ট্রি, এমনকি আমাদের প্রিন্সেরা অন্য দেশ আক্রমণ করে দখল করে নিতে পারে। অ্যান্ড কিল হাফ দ্য পপুলেশন অ্যান্ড মেক স্লেভস অফ দ্য রেস্ট, যে আমরা কী করি, রাজ্য যখন দখল করি তখন অর্ধেক মানুষকে আমরা হত্যা করি আর অর্ধেককে স্লেভ হিসেবে নিয়ে যাই, অল ইন দ্য হলি নেম অফ সিভিলাইজেশন, তাও আবার সভ্যতার নামে আমরা এই কাজটা করি। এইগুলো বলার উদ্দেশ্য কি গালিভারের বলো তো? উনি কলোনাইজেশনটা পছন্দ করতেছেন না, ওইটা আর কি ক্রিটিসাইজ করতেছেন। হ্যাঁ, ক্রিটিসাইজ করা যায় তো, মানে ইংল্যান্ডের অবস্থাকে ক্রিটিসাইজ করা। হ্যাঁ, বুঝলাম না। তাই বলছে গালিভার্স মাস্টার কমেন্টস দ্যাট অল দ্য হিজ ইয়াহুজ আর অ্যাবোমিনেবল, বলছে আমার দেশের ইয়াহু হয়তো বা অ্যাবোমিনেবল, ঘৃণ্য হতে পারে, কিন্তু ইংলিশ ইয়াহু তো আরও খারাপ। দেখো, ইংলিশ ইয়াহুজ আর ফার ওর্স বিকজ দে ইউজ দেয়ার রিজন টু ম্যাগনিফাই ইয়েট এক্সকিউজ দেয়ার ভাইসেস। হ্যাঁ, যে তারা তাদের অপরাধকে, হ্যাঁ এক্সকিউজ মানে ম্যাগনিফাই করতেছে, রিজন দিচ্ছে যে একজন মানুষকে খুন করবে, সেই খুনটাকেও তারা সভ্যতার নামে চালাচ্ছে। তাহলে তো আমার দেশের ইয়াহুরাই ভালো, ইংলিশ ইয়াহুদের চেয়ে এরা তো আরও জঘন্য। তাদের অপরাধকেই তারা ম্যাগনিফাই করতেছে, যোগ্য বলে মেনে নিচ্ছে। গালিভার দেন স্টান্স টু দ্য সাবজেক্ট অফ ইংল্যান্ডস লিগাল সিস্টেম, লিগাল সিস্টেম নিয়ে কথা বলতেছে। হ্যাঁ, যে তাদের লিগাল কত ভালো, এই আইন সে আইন কত কিছু আছে। হ্যাঁ, বলছে দ্য ম্যান ইন দ্য রাইট হি এক্সপ্লেইন হি ইজ অলওয়েজ অ্যাট আ ডিসঅ্যাডভান্টেজ বিকজ লয়ার্স আর নট কমফোর্টেবল আনলেস দে আর আর্গুইং ফর দ্য রং সাইড। ইন শর্ট, লয়ার্স আর দ্য মোস্ট স্টুপিড অফ অল ইয়াহুজ। হ্যাঁ, বলতে দেখো, তাহলে লয়ার হচ্ছে কি ইয়াহুদের মধ্যে সবচেয়ে স্টুপিড। দে আর এনিমিজ টু নলেজ অ্যান্ড জাস্টিস, কারণ তারা জাস্টিস ব্যাপারটাকে ব্যবহার করে টাকা ইনকাম করে। এই কথাটা বলবে, এটা কত পেয়েছি আমরা 5-এ, এটা একটু পড়লে খুবই ভালো লাগবে। দেখো, চ্যাপ্টার 5:3, টেক্সট না পড়লে কোনো মজা পাবে না, বুঝতে পারছো? টেক্সট পড়া ছাড়া যে আমাদের অনেক শেষ হয়ে যায়। তাহলে লয়াররা যদি জাজমেন্টের হেল্প করে যদি টাকা নেয়, তারা যদি ইয়ে হয় মানে অপরাধী হয়, তাহলে যে জাজ সে তো আরো বড় অপরাধী। হ্যাঁ, আর অপরাধ করছে না তারা, মানে টাকা যে যত যুক্তি দিয়ে বোঝাতে পারে কি অপরাধ করছে কি অপরাধ করেনি তা ব্যাপার না, ব্যাপার হলো আমার মক্কেলকে বাঁচাতে হবে, বুঝো না? যে খুন করেছে তাকে মানুষ উকিল বাঁচাই দিতে পারে, অথচ যে খুন করেনি তাকে জেলে দিতে পারে, ব্যাপারটা এরকম। আচ্ছা, দেখো এখানে এই চ্যাপ্টারে যদি আমরা পড়ি তাহলে বুঝতে পারবো। দেখো, দ্য রিডার মে প্লিজ টু অবজার্ভ দ্যাট দ্য ফলোয়িং এক্সট্রাক্ট অফ ম্যানি কনভারসেশন আই হ্যাড উইথ মাই মাস্টার, মানে উইনম মাস্টারের সাথে আমি যে কথাগুলো বললাম তার কিছু কিছু এখানে দেওয়া হলো। কন্টেন্স আ সামারি অফ দ্য মোস্ট ম্যাটেরিয়াল পয়েন্টস হুইচ ওয়ার ডিসকোর্স অ্যাট সেভারাল টাইমস ফর অ্যাবাউট 2 years, মানে সেখানে সে প্রায় 2 বছর ছিল। হিজ অনার অফেন ডিসক্রাইব ডিজায়ারিং ফুল স্যাটিসফ্যাকশন অ্যাজ আই ফার্দার ইমপ্রুভ ইন দ্য উইনম টাং, আমি অলরেডি এই 2 বছরের মধ্যে মোটামুটি তাদের ভাষা শিখে গেছি। আই লেড বিফোর হিম অ্যাজ ওয়েল অ্যাজ আই কুড দ্য হোল স্টেট অফ ইউরোপ, ইউরোপের অবস্থাটা আমি বোঝালাম। আই ডিসকোর্স অফ ট্রেড অ্যান্ড ম্যানুফ্যাকচার অফ আর্ট অ্যান্ড সায়েন্স, সবগুলো নিয়ে কথা বললাম। দ্য আনসার আই গেভ টু অল দ্য কোশ্চেন হি মেড
and they arouse upon several subjects where found conversation was not to be exhausted, মানে সে এত বেশি মানে কি আমি কথা বলছি কিন্তু সে যেন ক্লান্ত হচ্ছে না। বাট আই শ্যাল দে হেয়ার অনলি সেট ডাউন দ্য সাবস্টেন্স অফ হোয়াট পাস বিটুইন আস, মানে কিছু কিছু কথা আমি তাদেরকে বললাম, মানে কিছু কিছু কথা আমি আপনাদের উদ্দেশ্যে বললাম যে কথাগুলো আমি ওদের সাথে বলেছি। বলছে ইন অবিডিয়েন্স টু হিজ অনার কমান্ডস আই রিলেটেড টু হিম দ্য রেভলিউশন আন্ডার দ্য প্রিন্স অফ অরেঞ্জ। প্রিন্স অফ অরেঞ্জের কথা মনে আছে? ওই যে 1688 হ্যাঁ যে যুদ্ধটা হলো, দ্য লং ওয়ার উইথ ফ্রান্স অ্যান্ড এন্টার ইন্টু বাই দ্য সেইড প্রিন্স অ্যান্ড রিনিউড বাই হিজ সাকসেসর দ্য প্রেজেন্ট কুইন, হোয়ার ইন দ্য গ্রেটেস্ট পাওয়ার অফ ক্রিস্টেনডম ওয়ার ইনগেজ অ্যান্ড হুইচ স্টিল কন্টিনিউড। I computed at his request that about 1,000,000 of Yahoos might have been killed in the whole progress, হ্যাঁ পুরো যুদ্ধক্ষেত্রে মিলিয়নের উপরে ইয়াহু মারা গেছে। তাহলে মানুষ বলতে কিন্তু ইয়াহুই বোঝানো হচ্ছে, ঠিক আছে তো। অ্যান্ড পারহ্যাপস 100 and more cities taken and 5 times as many ships burned to sunk, এবং বলছে কি এরকম 5 times মানে হাজার হাজার জাহাজ পুড়িয়ে ধ্বংস করে ডুবিয়ে দেওয়া হয়েছে। তখন সে আমাকে জিজ্ঞাসা করছে হোয়াট ওয়ার দ্য ইউজুয়াল কজেস অর মোটিভস দ্যাট মেড ওয়ান কান্ট্রি টু গোয়ার উইথ অ্যানাদার। বলছে এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ করতে কেন যায়, এর মোটিভটা কি? আই আনসার্ড দে ওয়ার ইনিউমারেবল। বলছে অসংখ্য কারণ আছে, বাট আই শুড অনলি মেনশন আ ফিউ অফ দ্য চিফ। বলছে কিছু প্রধান প্রধান কারণ বলি। সামটাইম দ্য অ্যাম্বিশন অফ দ্য প্রিন্সদের অ্যাম্বিশনের কারণে হতে পারে। হু নেভার থিঙ্ক দে হ্যাড ল্যান্ড অর পিপল এনাফ টু গভর্ন, তারা মনে করে যে আমার আরও লোক দরকার, আমার আরও দেশ দরকার যেটা আমি গভর্ন করবো। সামটাইম দ্য করাপশন অফ মিনিস্টার, অথবা মিনিস্টারদের করাপশনের জন্য হতে পারে। হু এনগেজ দেয়ার মাস্টার ইন আ ওয়ার, যে মিনিস্টাররা করে কি তাদের মাস্টারকে এমনি যুদ্ধের মধ্যে ফেলে দেয়। অর ইন অর্ডার টু স্টিফল অর ডাইভার্ট দ্য ক্ল্যামার অফ সাবজেক্ট এগেন্স্ট দেয়ার ইভিল অ্যাডমিনিস্ট্রেশন, অথবা ইভিল অ্যাডমিনিস্ট্রেশন তাদের ওই ইভিল বা দুর্নীতি রক্ষা করতে বা দুর্নীতি ঢাকতে অনেক সময় অন্য দেশের সাথে যুদ্ধ বাঁধিয়ে দেয়। ডিফারেন্স ইন অপিনিয়ন্স হ্যাজ কস্ট ম্যানি মিলিয়ন্স অফ লাইফস, আর এই যে বিভিন্ন কারণে এর লক্ষ লক্ষ মানুষের জীবন হারাতে হয়। ফর ইনস্ট্যান্স whether flesh be bread or bread be flesh, whether the juice of a certain berry be blood or wine, মানে কি ফ্রেশ ব্রেড মানে কি ফ্লেশটাই ব্রেড হোক আর ব্রেড ফ্লেশ হোক, মানে কিসের জন্য বলতে চাচ্ছে বুঝতে পারছো? মানে আমরা দারিদ্রতার জন্য যুদ্ধ করি অথবা যুদ্ধের জন্য দারিদ্রতা করি না কেন, কিন্তু আমরা করি। whether whistling be a vice or virtue, whether it be a better to kiss a post or throw into the fire, what is the best color for a coat or whether black or white or red gray, মানে আমরা তুচ্ছ তুচ্ছ বিষয় নিয়ে যুদ্ধ করি যে কোনটা বেস্ট কালার, হ্যাঁ কি কালোটা না সাদাটা না গ্রেটা, এই নিয়ে আমরা গন্ডগোল করি। whether it should be long or short, narrow or wide, dirty or clean, with many more, এরকম অসংখ্য কারণ আছে আমরা যুদ্ধ বাদিয়ে দিই। বলছে neither are many wars so furious and bloody, বলছে এরকম আরও অনেক অনেক যুদ্ধ হয়েছে কিন্তু এর মতো ফিউরিয়াস এবং ব্লাডি যুদ্ধ হয়নি যেটা রিসেন্টলি চলছে। অফ সো লং আর কন্টিনিউয়াস অ্যাজ দিস অকেশন বাই ডিফারেন্স ইন অপিনিয়ন, শুধুমাত্র মানুষের চিন্তাভাবনা বা অপিনিয়নের ভিন্নতার কারণেই এই যুদ্ধগুলো হয়ে থাকে। বলছে সামটাইমস দ্য কোয়ারেল বিটুইন টু প্রিন্সেস ইজ ডিসাইডেড টু হুইচ অফ দেম শ্যাল ডিসপোজ আ থার্ড অফ হিজ ডমিনিয়ন, হ্যাঁ যে যুদ্ধের কারণে তাদেরকে কোন প্রিন্স হ্যাঁ কোন অংশ ছাড়বে তার কাছে, কে দখল করে নিবে, এই নিয়ে তারা যুদ্ধ করে। দেখো এইগুলো বলার উদ্দেশ্য কি বলো? হ্যাঁ আবার এই যুদ্ধের কারণে কি হচ্ছে? ফ্যামিন হচ্ছে, অনেক লোক মারা যাচ্ছে। দেখো হ্যাঁ যে ওয়েস্টেড বাই ফ্যামিন, ডেস্ট্রয়েড বাই পেস্টিলেন্স, এমব্রয়েল বাই ফ্যাকশন অ্যামং দেমসেলফ, কত কিছু হয়ে যাচ্ছে হচ্ছে। এবং কি ইফ আ প্রিন্স সেন্ডস ফোর্সেস ইন্টু আ নেশন হোয়ার দ্য পিপল আর পোর অ্যান্ড ইগনোরেন্ট হি মে লফুলি পুট হাফ অফ দেম টু ডেথ, হ্যাঁ অর্ধেককে মেরে ফেলে। মেক স্লেভস অফ দ্য রেস্ট, ওই যে বলছেন একটা দেশকে যদি দখল করে নেয় অর্ধেককে মেরে ফেলে আর অর্ধেককে দাস হিসেবে ব্যবহার করে, ইন অর্ডার টু সিভিলাইজ অ্যান্ড রিডিউস দেম ফ্রম দিয়ার বারবারাস ওয়েজ অফ লিভিং, এরকমভাবে বলছে, ঠিক আছে তো। এবং বলছে অ্যালিয়েন্স বাই ব্লাড অর ম্যারিজ ইজ আ ফ্রিকুয়েন্ট কজ অফ ওয়ার বিটুইন প্রিন্সেস, যুদ্ধের বিভিন্ন কারণ দেখালো। এবং কি হচ্ছে ফর দিস রিজন দ্য ট্রেড অফ আ সোলজার ইজ হেল্ড দ্য মোস্ট অনারেবল অফ অল আদার্স, এবং সোলজারদেরকে সবচেয়ে অনারেবল পেশার লোক বলা হয়। বিকজ আ সোলজার ইজ আ ইয়াহু হায়ার টু কিল ইন কোল্ড ব্লাড অ্যাজ ম্যানি অফ হিজ ওন প্রিসেস, কারণ সোলজার মানে এমন একজন ব্যক্তি যাকে হায়ার করা হয় তার স্বজাতির অনেক মানুষকে হত্যা করতে। হু হ্যাভ নেভার অফেন্ডেড হিম অ্যাজ পসিবলি অ্যাজ ই ক্যান, অথচ তারা কেউ কাউকে কোনোদিন অফেন্ড করেনি। বলো আমার দেশের একজন সোলজার যদি ভারতের একজন সোলজারের সাথে যুদ্ধ করে, আসলে এই সোলজার কি আর এক সোলজারের সাথে কোনোদিন অফেন্ড করছে? বলো। আমি যেমন যদি বলি যে পাকিস্তান এবং এই যে বাংলাদেশের যুদ্ধটা হয়েছিল, তাহলে সেনাদের সাথে তো আমাদের কোনো সমস্যা ছিলও না, তাই তো আমাদের তো তারা কোনো অফেন্ড করেনি, কিন্তু ঘটনাটা ঘটছে কাদের কারণে? ওই উপরে যারা বসে আছে তাদের জন্য এত গণ্ডগোল হয়েছে, অথচ এত লোক মারা গেল, কমন পিপল মারা গেল। হ্যাঁ এইভাবে সে বর্ণনা করতেছে জাস্ট আমাদের সামনে তুলে ধরার জন্য, তাই তো আমরা যেন পড়ে এগুলো বুঝি।
তো যাই হোক, এবং বলছে হোয়াট ইউ হ্যাভ টোল্ড মি সেইড মাই মাস্টার। এবার মাস্টার কি বলতেছে দেখো, এর মতামত কি, যে আপন দ্য সাবজেক্ট অফ ওয়ার, তুমি যুদ্ধ নিয়ে যে কথা বললে না, ডাজ ইনডিড ডিসকভার মোস্ট অ্যাডমারেবলি দ্য ইফেক্ট অফ দ্যাট রিজন ইউ প্রিটেন্ডেড টু। তুমি কোনো রিজন দেখানোর চেষ্টা করছো, কিন্তু এটা তো রিজন না। হাউএভার ইট ইজ হ্যাপি দ্যাট দ্য সেম ইজ গ্রেটার দ্যান দ্য ডেঞ্জার। তোমাদের এই কথা শুনে আমার কাছে মনে হলো বিপদের থেকে তোমাদের লজ্জা হওয়া একটু বেশি দরকার ছিল, লজ্জিত হওয়া বেশি দরকার ছিল। দ্যাট নেচার হ্যাজ লেফট ইউ আটারলি ইনক্যাপেবল অফ ডুইং মাস মিসচিফ ফর ইউর মাউথ লাইং ফ্ল্যাট উইথ ইউর ফেসেস। বলছে আমাদের ঘোড়ার মতো যদি হতো তাহলে ভালো হতো। তোমরা মিসচিফ কেন করো? কারণ কি, ইউর মাউথ লাইং ফ্ল্যাট উইথ ইউর ফেস। ঘোড়ার ইয়াটা কি, মাউথটা কেমন একটু বেরিয়ে না সামনের দিকে, ফেসে, বলো তো। ফেসের লম্বা। হ্যাঁ, দেখো আর আমাদেরটা হচ্ছে ফ্ল্যাট। বলতে যদি বলছে তোমরা যেহেতু কামড়াকামড়ি করতে পারো না, এই জন্য মারামারি করো। তাই বলতে দেখো, ইউ ক্যান হার্ডলি বাইট ইচ আদার টু এনি পারপাস। আমরা যেমন কামড়াকামড়ি করি, ঘোড়ারা কামড়াকামড়ি করতে পারে, ছাগলরা, কিন্তু আমরা তো আর ওটা করতে পারি না, আমরা তখন মারামারি করি। হ্যাঁ, দেন অ্যাজ টু দ্য ক্লজ আপন ইউর ফিট বিফোর দ্য হাইন্ড, বিফোর অ্যান্ড বিহাইন্ড, দে আর সো শর্ট অ্যান্ড টেন্ডার দ্যাট ওয়ান অফ আওয়ার ইয়াহুস উড ড্রাইভ আ ডজন অফ ইয়োর্স বিফোর হিম। হ্যাঁ, মানে তোমাদের হাতগুলো ছোটো ছোটো, এই জন্য তোমরা ওই ধাক্কাধাক্কি করতে পারো না। অ্যান্ড দেয়ার ফর ইন রিকাউন্টিং দ্য নাম্বার অফ দোজ হু হ্যাড বিন কিল্ড ইন ব্যাটল আই ক্যান নট বাট থিঙ্ক ইউ হ্যাভ সেইড দ্য থিং হুইচ ইজ নট। তাই তো, এটা তো হওয়ার কথা না, কিন্তু তুমি তো তাই বললা। এতগুলো মানুষকে হত্যা করতে পারে। তখন আমি বলছি আই কুড নট বেয়ার শেকিং মাই হেড। হ্যাঁ, মানে আমি লজ্জা পাচ্ছি। হ্যাঁ, স্মাইলিং আ লিটিল অ্যাট ইজ ইগনোরেন্স। মানে আমার ইয়ে লাগছে যে এরা তাহলে যুদ্ধ বিগ্রহের ব্যাপারটা জানেই না। বলছে আই গেভ ইম আ ডিসক্রিপশন অফ ক্যাননস, দেখো এই যে কামান, হ্যাঁ, তারপরে কালভেরিনস, মাস্কেট, মানে যত রকমের পিস্তল টিস্তল, মানে মানুষ খুন করার জন্য যে অস্ত্রপাতি হয় সেগুলো আমি তাদেরকে বললাম। দেখো কতগুলো অস্ত্রের কথা বলছে। হ্যাঁ, দেখো ফিল্ডস ইত্যাদি, কপস, হ্যাঁ, মানে মানুষ মানুষ যুদ্ধে মারা যায়। হ্যাঁ, কুকুর, তারপরে কাক, ভাল্লুক এসে খাই। দেখো ওলভস অ্যান্ড বার্ডস অফ প্রে, প্লান্ডারিং, স্টিপিং, মানে যত রকমের অপরাধ কর্ম থাকে সব লিস্ট করে তিনি বলে দিলেন। তাই বলছে কি, এবং আই অ্যাসিওর্ড হিম দ্যাট আই হ্যাড সিন দেম ব্লো আপ 100 এনিমিস অ্যাট ওয়ান ইন আ সিজ। মানে একটা যুদ্ধে তারা শত শত এনিমিকে একদম ধ্বংস করে দিয়েছে। অ্যান্ড অ্যাজ মেনি শিপ, দেখো অ্যাজ মেনি ইন আ শিপ অ্যান্ড বিহেল্ড দ্য ডেড বডিজ ড্রপ ডাউন ইন পিসেস ফ্রম দ্য ক্লাউডস। হ্যাঁ, কামান মারার কারণে একদম বডি টুকরা টুকরা হয়ে পড়তেছে আমার। এগুলো হচ্ছে আধুনিকতার চিহ্ন না? কি কথা বুঝতে পেরেছ কীভাবে বর্ণনা করছে? এই চ্যাপ্টারটা খুবই সুন্দর করে বর্ণনা করেছে। অতএব সে অ্যাডিট করে দেখো, হি অ্যাডেড দ্যাট হি হ্যাড হার্ড টু মাচ আপন দ্য সাবজেক্ট অফ ওয়ার বোথ ইন দিস অ্যান্ড সাম ফরমার ডিসকোর্স। অনেক কিছু তো শুনলাম, দেয়ার ওয়াজ অ্যানাদার পয়েন্ট হুইচ দ্য লিটিল পারফেক্ট সিম অ্যাট প্রেজেন্ট, যেটা নিয়ে তিনি অবাক হয়ে যাচ্ছেন। আই হ্যাড ইনফর্মড হিম দ্যাট সাম অফ আওয়ার ক্রু লেফট দেয়ার কান্ট্রি অন অ্যাকাউন্ট অফ বিং রুইন্ড বাই ল। যে কিছু কিছু যোদ্ধাকে আবার কী করা হয়, দেশ থেকে বিতাড়িত করা হয়, কারণ তারা আইনকে ভঙ্গ করেছে, এরকম আর কি। হ্যাঁ, আচ্ছা যাও, এগুলো অনেক কথা এসেছে, লয়ার থেকে শুরু করে যে লয়ারের ব্যাপারটা আসবে। হ্যাঁ, দেখো যা কিছু বলা তো সব একটু একটু লিস্ট করেছে আর কি। হ্যাঁ, এইবার বলছে দেখো, হেয়ার মাই মাস্টার ইন্টারপোজিং, বলছে দাঁড়াও থামো আমি একটু বলি। সেইড ইট ওয়াজ এ পিটি দ্যাট ক্রিয়েচার এন্ডোড উইথ সাচ প্রডিজিয়াস অ্যাবিলিটি অফ মাইন্ড অ্যাজ দিস লয়ার্স বাই দ্য ডিসক্রিপশন I have gave them must certainly be or not rather encouraged to be instructor of others in wisdom and knowledge. বলছে যে তো আমার মনে হচ্ছে না, ওয়ার নট রাদার এনকারেজ টু বি ইনস্ট্রাক্টর অফ আদার্স ইন উইজডম অ্যান্ড নলেজ, এদেরকে তো নলেজ বা উইজডমের ইনস্ট্রাক্টর বলে মনে হচ্ছে না, এটা তো ধান্দাবাজ। তাই বলছে দেখো, ইন আনসার টু হুইচ আই অ্যাসিওর্ড হিম, ওগুলো বাদ দাও। তো এই যে কথাগুলো হচ্ছে, হ্যাঁ, এবার ইয়াহু নিয়ে কথা হবে কিছুদিন, যে ইয়াহুরা কেমন, ওরা অযথায় নেশা করে, ঠিক আছে তো, অযথায় এক ইয়াহু আর মানে একটা পুরুষ ইয়াহু একটা নারী ইয়াহুকে দেখলে, হ্যাঁ, সেন্সুয়াল প্লেজার পাওয়ার জন্য চেষ্টা করে, বা হচ্ছে ওই যে রেপ টেপে এগুলো কথা নিয়ে আসবে, যে এটা ঘোড়া বা ওদের ভিতর নাই, অনেক কিছু বলবে, ঠিক আছে তো, যে একজন মানে ওরা মানে সেন্সলেস একটা প্রাণী, ইয়াহুকে একদম সেন্সলেস একটা প্রাণী হিসেবে দেখানো হবে, ঠিক আছে তো। তারপরে দেখো, গালিভার ডিসকাস মানি অ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য পোর অ্যান্ড রিচ পিপল লাস্ট ফর লাক্সারি। দেখো, হি সেইজ বাট ওয়ান্স দে হ্যাভ ইট ইট ব্রিডস সিকনেস অ্যান্ড হু ট্রিটস দ্য সিকনেস দ্য ডক্টরস। ডক্টর নিয়েও কিন্তু কথা বলা হচ্ছে। হ্যাঁ, তাদের কাজ হচ্ছে কি, রোগ তৈরি করা, যাতে তার তাকে বলছে হু ক্যান ম্যাজিকলি প্রেডিক্ট ডেথ বিকজ দে ক্যান অলওয়েজ কিল দেয়ার পেশেন্টস। ডক্টরস গালিভার ল্যামেন্টস সেলডম কিওর, ডক্টর আসলে তো আমাদের কিওরই করতে পারে না। গালিভার দেন ডাইগ্রেসেস টু ম্যাটার অফ স্টেট, সাইটিং
characteristics minister. This minister may gain an office by prostituting his wife and daughter. বলছে আমাদের দেশের মিনিস্টাররা মানে মিনিস্টার পদ পাওয়ার জন্য তাদের ওয়াইফ ডটারকেও তারা প্রস্টিটিউশন করে ফেলতে পারে, মানে কি অন্যের কাছে দিয়ে দিতে পারে, এরকম একটা ব্যাপার। অর হি মে বিট্রে হিজ প্রেডিসেসর্স অর হিপোক্রিটিক্যালি হি মে অ্যাটাক গভর্নমেন্ট কারাপশন। মানে সব কিছুই আমাদের দেশে সম্ভব টাকা পয়সা ক্ষমতার জন্য। হ্যাঁ, বলছে লাস্ট ফর লাক্সারি বা লাস্ট ফর মানি, এদের কথা বলছে। হ্যাঁ, তারপরে দেখো, ইমপ্রেসড বাই দ্য ভার্চু অফ উইনমস গালিভার ডিসাইড টু টেল ফ্রিলি অ্যান্ড ট্রুথফুলি অ্যাজ মাচ অ্যাজ হি ক্যান অ্যাবাউট ম্যান। অতএব মানে উইনমদের ভার্চুতে সে এত বেশি ইমপ্রেস হলো যে মানুষ সম্পর্কে ভালো মন্দ যা পারে সব বলে দিল। গালিভার হ্যাজ কাম টু ভেনারেট দ্য উইনমস অ্যান্ড হোপস টু বি এবল টু স্টে অ্যামং দেম ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ। এবং সে ভাবলো এদের সাথে আমি থেকেই যাব। বাট গালিভার ক্যান নট বি অ্যাবসলিউটলি ট্রুথফুল। হি দেখো এক্সজেনুয়েটস পিপলস ফল্ট অ্যান্ড ওভার প্রেজ দেয়ার ভার্চু। হ্যাঁ, এখানে উইনমরা তাকে একটু ঘৃণা করবে এই কারণে যে কারণ গালিভার কী করেছে, তাদের মানুষের ফল্টগুলোকে গোপন করে সে তাদেরকে একটু অতিমাত্রায় প্রেজ করার চেষ্টা করেছে। দ্য মোর ভার্চু টেলস হাউএভার দ্য মোর থরলি হি কনভিন্সেস হিজ মাস্টার দ্যাট দেয়ার আর জেনেটিক অ্যান্ড সাইকোলজিক্যাল লিঙ্কস বিটুইন হিউম্যানস অ্যান্ড ইয়াহুজ। মানে যত বলতেছে তত তার মাস্টার বুঝে যাচ্ছে যে এই ইয়াহু আর হিউম্যান বিং একই জাতি, যে জেনেটিক্যালি এদের কোনো লিঙ্ক আছে। বুঝতে পারছো? হ্যাঁ, এবার বলছে গালিভার ভিজিটস দ্য ইয়াহুস বাট ক্যান নট রিকনসিয়াল হিমসেলফ টু দেয়ার ভালগারিটি। কিন্তু ইয়াহুরা এত ভালগার যে তার সাথে সে থাকতে পারলো না। কারণ কি, তারা কি খায় দেখো, দে ইট ফ্রগস অ্যান্ড ফিশ অ্যান্ড কেনেল ইন দ্য হোলস, দে স্টিঙ্ক, ক্যান নট বি হর্স মানে কি হাউস ব্রোকেন। হ্যাঁ, মানে তাদের গা থেকে গন্ধ বার হয়। হার্ল এক্সক্রিমেন্ট অ্যাট ওয়ান অ্যানাদার, এবং তারা একজন আরেকজনের দিকে এক্সক্রিমেন্ট ছোড়ে, মানে ঘৃণা মানে মারামারি করে সবসময়। হোয়েন গালিভার গোজ সুইমিং হি ইজ কনসার্ন বাই ওয়ান অফ হিজ দেখো অ্যামোরাস ফিমেলস হু এমব্রেসেস হিজ নেকেড বডি। হ্যাঁ, একদিন গালিভার্স কী করছিল, তার যেহেতু পোশাক একটাই, তো তার পোশাকটা রেখে কী করছিল, সে গোসল করছিল। তার নেকেড অবস্থায় দেখে এক ফিমেল ইয়াহু তাকে দেখে এমব্রেস করার জন্য চেষ্টা করেছে। দেখো, অ্যান্ড গালিভার সেজ উড হ্যাভ সেক্সুয়ালি অ্যাসাল্টেড হিম হ্যাড হিজ প্রোটেক্টর দ্য সোরেল ন্যাগ নট সেভড হিম। যদি ঘোড়া এসে, হ্যাঁ, সোরেল ন্যাগ নামে এক ঘোড়া যদি তাকে রক্ষা না করতো, তাহলে ফিমেল ইয়াহু এসে তাকে অ্যাসল্ট করতো। In contrast to Yahuds, the Uinoms govern themselves wholly by reason. They take good care of their young, but they do it on the grounds of reason. হ্যাঁ, তারা সুন্দর করে তাদের ছোটো বাচ্চাদের যত্ন নেয়। অ্যাকর্ডিং দে ব্রিড স্ট্রেংথ ফর কামলিনেস। হ্যাঁ, তারা তাদের দেখো দে ব্রিড ফর স্ট্রেংথ অ্যান্ড কামলিনেস, তারা তাদের শক্তি, তাদের যুক্তি, তাদের সৌন্দর্য এগুলোকে কিন্তু মেনটেন করে। নো উইনম ম্যারি ফর আইদার দেখো ফর লাভ আর মানি। তারা বিয়ে কিন্তু ওই টাকার জন্যও করে না, আবার ভালোবাসার জন্যও করে না। তারা বিয়ে করে কিসের জন্য? তারা তাদের অবস্থানটার জন্য এবং স্বস্তি রাখার জন্য। অ্যান্ড দেয়ার ইজ নো অ্যাডাল্টারি, এবং এখানে কোনো ব্যভিচার নেই। ওয়ান্স এভরি 4 years গালিভার টেলস আস দ্য উইনম মেট ফর অ্যান অ্যাসেম্বলি টু সেটেল অল প্রবলেমস। আর যার যত প্রবলেম আছে 4 বছরে একবার করে তাদের নিয়ে একটা মিটিং বসে, সেই মিটিংয়ে সব সমস্যার সমাধান দেওয়া হয়। নট সারপ্রাইজিংলি দেয়ার আর ফিউ অর নো প্রবলেমস দ্যাট নিড সলভিং। এবং তাদের আসলে কোনো সমস্যাই থাকে না, মানে তাদের দেশে কোনো প্রবলেমই নাই যে সলভ করার জন্য। 4 বছর কেন লাগে? কারণ 4-5 বছর মিলেও তেমন কোনো সমস্যা পাওয়া যায় না যে অ্যাসেম্বলিতে বসে সমাধান করতে হবে। আর আমাদের কি রাত দিন 24 ঘন্টা বসেও যদি সংসদে দাঁড়ানো হয় সমস্যার সমাধান করার জন্য, হাজারো সমস্যারও তৈরি হবে, তো সমস্যা সমাধান হবে না, হবে বলো? তো এরকম করে দেখানো হয়েছে যে এত সমস্যা থাকবে কেন? যৌক্তিক যদি প্রাণী হয়, সেই প্রাণীর এত সমস্যা থাকে কেমন করে? এরা নাকি ধর্ম বুঝে, এরা নাকি আইন বুঝে, এরা নাকি বিজ্ঞান বুঝে, এত কিছু, সমস্যা তো শেষ হচ্ছে না। তা সমস্যা কোন জায়গায় বলো? মানে এইরকম করে বাস দিয়েছে মানুষকে, বুঝতে পেরেছো? তো যাই হোক, গালিভার মাস্টার্স অ্যাটেন্ড ওয়ান অফ উইনমস অ্যাসেম্বলিজ, সে একটা অ্যাসেম্বলিতে ওদের সাথে যুক্ত হলো। হোয়েন হি রিটার্নস হি রিলেটস টু গালিভার হোয়াট হ্যাপেন্ড। বলছে ওয়ান হর্স হি সেইজ কন্টেন্টেড দ্যাট দ্য ফিলদি অ্যান্ড ভিসিয়াস ইয়াহুজ শুড বি এক্সটারমিনেটেড। তো এখানে একটা আলোচনা হয়েছে তাদের অ্যাসেম্বলিতে যে এই যে ফিলদি একটা জঘন্য অপরাধী এই ইয়াহু প্রাণীটাকে পৃথিবী থেকে পুরো নিশ্চিহ্ন করে দেওয়া উচিত। বিকজ দে আর নট নেটিভ টু দ্য কান্ট্রি অফ উইনমস, কারণ এরা এই দেশের না। দে আর ইনস্টিংটিভলি হেটেড, তাদেরকে সবসময় ঘৃণা করা হয়। অ্যান্ড দে হ্যাভ বিন অ্যালাউড টু ইনক্রিজ বিকজ দে ক্যান বি ইউজড অ্যাজ বিস্ট অফ বার্ডেন। ঠিক শুকরের মতো তাদের মানে বাড়ছে বেশি, হ্যাঁ, জনগণ বাড়তেই আছে। ইট উড বি বেটার ইফ দ্য উইনমস হ্যাড ব্রেড দ্য ইউজফুল সুইট স্মেলিং হার্ড ওয়ার্কিং ডাঙ্কি। বরং এই ইয়াহুদের থেকে ওই ডাঙ্কিদের বাড়তে দিলে ভালো হতো। গালিভার মাস্টার্ড অ্যাডভান্স অ্যান আর্গুমেন্ট অ্যাট দ্য অ্যাসেম্বলি দ্যাট হি বরোড ফ্রম গালিভার, যে গালিভারের কাছ থেকে সে একটা তথ্য বড় করেছে যে ইফ ইয়াহুজ ইন ইংল্যান্ড কাস্টেড উইনমস
হোয়াই কুডন্ট দে উইনমস, একটা কথা কাস্টেড মানে বুঝো তো, যে গালিভারের দেশে ঘোড়াদেরকে কি করা হয়, কাস্টেড করা হয়, খোঁজাকরণ করা হয়। যেমন আমাদের দেশে খাসিকরণ করা হয়, তাই না, গরুদের খোঁজাকরণ করা হয়। তো এরকম করে গালিভাররা ইংল্যান্ডে যদি ঘোড়াদেরকে খোঁজাকরণ করতে পারে, তাহলে আমরা কেন করতে পারি না? হোয়াই কুডন্ট দ্য উইনমস কাস্টেড দ্য ইয়াহুস, তাহলে ইয়াহু এত বাড়তে পারবে না? তাহলে ইয়াহুদের এরকম করে কাস্টেড করা উচিত, যাতে ইয়াহু এত বাড়তে না পারে এদেশে। কি কথা বুঝতে পেরেছো, কি বলতে চাইলো? কেউ আছো লাইনে? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কি বুঝলা? মানুষদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া উচিত নাকি? হ্যাঁ, কারণ বাকি প্রাণীদের কোনো সমস্যা নেই, যত সমস্যা কাদের? মানুষের। তারপর কি বলছে, দেন গালিভার টেলস মোর অ্যাবাউট দ্য উইনমস, দে আর রিজনেবল অ্যান্ড হেলদি রেচ। হ্যাঁ, দে আন্ডারস্ট্যান্ড দ্য নেচার অফ দ্য এক্লিপস, দ্য সান অফ দেয়ার অ্যাস্ট্রোনমি, দে ইউজ অনলি মান্থস টু রেকন টাইম। দেখো, তাদের কিন্তু কোনো টাইম নেই, তারা মাস ধরে টাইম বিবেচনা করে। দে হ্যাভ নো লিটারেচার বাট ডু কম্পোজ পোয়েট্রি হুইচ ইজ মোরাল অ্যান্ড অ্যাকুরেট, দেয়ার অনলি ওয়ার্ড ফর ইভিল ইজ ইয়াহু। বলছে তাদের শব্দের ভিতরে একটা শব্দ আছে যেটা ইভিল শব্দ, সেটা হলো ইয়াহু। অ্যাজ ফর দেয়ার হাউসেস দে বিল্ড ক্রুড বাট ক্লিন অ্যান্ড ইউজফুল বিল্ডিং। হ্যাঁ, তারা আমাদের মতো এত সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করে না, ক্রুড হতে পারে কিন্তু ক্লিন অ্যান্ড ইউজফুল। দে ইউজ দেয়ার হলো হুবস অ্যাজ উই ইউজ ফিঙ্গার্স অ্যান্ড কনসিডারিং দিস আর মোস্ট অ্যাডেপ্ট। ঠিক আছে, তো ওয়েন উইনম ডাই দে আর বেরিড কোয়াইটলি, দে আর নো রিচুয়ালস অ্যান্ড দেয়ার ইজ নো মর্নিং। আমাদের দেশে মানুষ মরলে কি খানা হয় না বলো তো? চল্লিশা করার জন্য সে খানা দেয় নাকি? হ্যাঁ নাকি? হ্যাঁ, খানা দিয়ে জাঁকজমকতা দেখাবে। অথচ তারা বলছে কি দে আর বেরিড কোয়াইটলি, এছাড়া অন্য কোনো রিচুয়াল নেই, অন্য কোনো মর্নিংও নেই, কারণ এটা একটা কি, জন্ম মৃত্যু একটা স্বাভাবিক রীতি। এইভাবে তারা বিষয়টাকে গ্রহণ করেছে। হ্যাঁ, দেখো এখানে একটা বলছে কি, দ্য ইয়াহুজ আর দ্য মোস্ট ফিলদি নয়েসাম অ্যান্ড ডিফর্ম অ্যানিমেলস হুইচ নেচার এভার প্রডিউসড। মানে নেচারে, মানে পৃথিবীতে যত প্রাণী আজ পর্যন্ত প্রডিউস হয়েছে তার ভিতরে সবচেয়ে ফিলদি নয়েসাম এবং ডিফর্ম অ্যানিমেলস এই মানুষ বা ইয়াহু। তো এদের মতো প্রাণী আর পৃথিবীতে একটাও নেই যেটা পুরো পৃথিবীকে নষ্ট করে ফেলতে পারে। এই পুরো পৃথিবী ধ্বংস এবং নষ্টের মূলে কোন প্রাণী বলো? হ্যাঁ, আমরা না? অথবা আমরা নাকি মানুষ স্যার। তাহলে আমরা নাকি খুব যৌক্তিক প্রাণী? হ্যাঁ, দেখো গালিভার গ্রোজ মোর অ্যান্ড মোর ইউজ টু দ্য উইনম ওয়ে অফ লাইফ। হি হ্যাজ আ স্মল রুম অফ হিজ ওন উইথ 2 চেয়ার্স। হি মেক্স ক্লদিং অফ অ্যানিম্যাল স্কিন অ্যান্ড শুজ অফ ইয়াহু স্কিনস। ইয়াহু স্কিন থেকে সে শু তৈরি করে, অ্যানিম্যাল স্কিন দিয়ে সে ক্লোদিং তৈরি করে। হি অফেন ডাইনস অন ব্রেড অ্যান্ড হানি। The conversation he listened to with Winham's permission is decent, moderate, polite and দেখো হ্যাঁ ভার্চুয়াস। অল ইয়াহু নেটিভ অ্যান্ড ইউরোপিয়ান সিমস ডিটেস্টেবল। আর যত ইয়াহু সেটা এখানকার হোক আর ইউরোপিয়ান ইয়াহু হোক, এরা যেন ঘৃণ্য অ্যালং সাইড দ্য ইয়াহুস। হ্যাঁ, মানে উইনমের সাথে তুলনা করলে এই মানুষ জাতটাই খারাপ। অ্যান্ড অ্যাজ বেস্ট হি ক্যান গালিভার বিগিনস ইমিটেটিং দ্য উইনমস ওয়াক, স্পিচ অ্যান্ড ম্যানার্স। হ্যাঁ, তখন সে ইমিটেট করতে শুরু করলো যে মানুষ বাদ দিয়ে আমি এখন উইনমদের মতো হতে চাইবো। হ্যাঁ, তাই সে করলো কি, উইনমদের মতো সে হাঁটতে চাইলো, কথা বলতে চাইলো এবং ম্যানারগুলোকে ইমিটেট করতে শুরু করলো। গালিভার অ্যাটেম্পস টু বিকাম আ উইনম ফ্রাইটেন্স আ নাম্বার অফ হর্সেস। এরা ভয় পেয়ে গেল যে এই লোক যদি উইনম হয়ে যায় তাহলে তো আমাদের ক্ষতি হয়ে যাবে। দ্য রিজন দ্যাট গালিভার ইজ এ ইয়াহু ডেসপাইট হিজ ক্লোথস, হিজ বিট অফ রিজন অ্যান্ড দ্য রেস্ট অফ হিজ নাইসিটিস। বলতে অন্যান্য সৌন্দর্য থাকতে পারে কিন্তু সে তো ইয়াহু। দে ফেয়ার দ্যাট হি মে অর্গানাইজ দ্য আদার ইয়াহুজ অ্যান্ড রিভোল্ট, যে হয়তো সে কোনো না কোনো কালে অন্যান্য ইয়াহুদের সাথে যুক্ত হয়ে যদি রিভোল্ট করে তাহলে তো আমাদের বিপদ হয়ে যাবে। সুতরাং দে অ্যাডভাইস গালিভার্স মাস্টার টু আইদার ট্রিট হিজ স্ট্রেঞ্জার পেট ইয়াহু লাইক আ ইয়াহু অর কমান্ড হিম টু সুইম ব্যাক টু হিজ নেটিভ ল্যান্ড। হয় তাকে ইয়াহুর মতো করে ট্রিট করেন, আমাদের সাথে থাকতে দিয়েন না, আর নয় তাকে তার দেশে পাঠিয়ে দেন। গালিভার ইজ থান্ডারস্ট্রাক, শুনে তো অবাক হয়ে গেল। হি উড প্রিফার ডেথ, বললো আমি মরে যাবো তবু এই দেশ ছাড়বো না। বাট ফাইনালি হি রিজলভ টু সেল অন অ্যান আইল্যান্ড ভিজিবল ফ্রম দ্য উইনম কোস্ট। দিস ইনডিড হি বিল্ডস আ বোট। দেখো হ্যাঁ, এর জন্য সে একটা বোট তৈরি করলো উইথ দ্য হেল্প অফ দ্য সোরেল সার্ভেন্ট। হি কভার্স দ্য বোট উইথ ইয়াহু হাইটস অ্যান্ড দেখো চক্স ইট উইথ ইয়াহু ফ্যাট, মানে এটা যে আলকাতরা দিয়ে নৌকা বানায় না ওইটা। দেন ইট ইজ টাইম ফর হিম টু ডিপার্ট। হিজ লাস্ট রিকোয়েস্ট ইজ টু বি অ্যালাউড টু নীল অ্যান্ড কিস দ্য হুপ অফ হিজ মাস্টার। মানে সে এত মোহিত হয়েছিল
যে শেষে সে ঘোড়ার পায়ে কি করলো, কিস করলো নীল করে, দিয়ে সে চলে গেল। গালিভার sails to nearby island where he is attacked by naked savages and forced to flee in his canoe back into the sea. Having nowhere else to go, he returns to another part of that same island. Coincidentally, a passing Portuguese ship sent a longboat to the island for water, and the sailor discover Gulliver. Gulliver trembles in fear but speak to the sailor in their own language with দেখো নেইং ইন্টোনেশন, দেখো তার কথার ভিতরেও সে ঘোড়াদের মতো কিন্তু একটা সাউন্ড কিন্তু এসে গেছে। হি ইজ হরিফাইড টু বি প্রিজনার অফ দ্য ইয়াহু। তা বলছে ইয়েট দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ, দেখো পেড্রো ডি মেন্ডেজ ইজ কাইন্ড, গালিভার ইজ রিটার্ন টু লিসবন হোয়ার Pedro de Mendes does all that he can to make Gulliver comfortable. Eventually, Don Pedro convinces Gulliver to return to his home in England. Gulliver is happily received by his family for they think that he is dead. তারা ভেবেছিল হয়তো সে মারাই গেছে। But the reunion is a disaster for Gulliver. কিন্তু সে তাদের সাথে মিশতে পারছে না, কারণ কি, he cannot bear the sight or smell of Yahoo like wife and children. হ্যাঁ, সে তার চিলড্রেন আর ওয়াইফদেরকে আর সহ্য করতে পারছে না, এদের গন্ধ তারা ভালো লাগছে না। ইট ইজ অনলি আফটার সাম টাইম হি ক্যান বেয়ার টু ইট উইথ দেম। কয়েকদিন পর হয়তো সে তাদের সাথে খাবার শুরু করলো, কিন্তু টু রেস্টোর হিজ মাইন্ড হি স্পেন্ড মাস টাইম ইন দ্য স্টেবল। কিন্তু পরবর্তীতে সে ঘোড়ার আস্তাবলে বসবাস শুরু করলো ঘোড়াদের সাথে। বুঝতে পেরেছ? সুতরাং গালিভার সুয়েস দ্যাট অল হি হ্যাজ রিলেটেড ইজ ট্রুথফুল, অতএব যা বলেছে সে সব সত্যই বলেছে। অ্যান্ড হি উইশেস দ্যাট অল ট্রাভেলার্স আর ফোর্স টু টেক অ্যান ওথ টু টেল দ্য এক্সাক্ট অ্যান্ড লিটারেল ট্রুথ। He hopes that the example of the Winnoms will do the public some good. হ্যাঁ, অন্তত উইনমদের এক্সাম্পল যদি ফলো করা হয় তাহলে পাবলিকের কিছু না কিছু ভালো হবে। হি ইন্টেন্ডস অনলি টু মেক পিপল ওয়াইজার অ্যান্ড বেটার, অতএব সে যে এই যে বইটা লিখেছিল সে লেখার উদ্দেশ্য হলো কি মানুষকে একটু ওয়াইজার এবং বেটার করার। হি অ্যাপোলোজাইজেস ফর নট ক্লেমিং হিজ ডিসকভারিজ ইন দ্য নেম অফ ইংল্যান্ড। হ্যাঁ, বাট হি ইজ প্রাউড দ্যাট নো ওয়ান ক্যান অ্যাকিউজ হিম অফ অ্যালিউডিং টু ইংল্যান্ড পলিটিক্স ইন হিজ রাইটিং। অন আ পার্সোনাল লেভেল গালিভার ইজ নাও এবল টু ইট উইথ হিজ ফ্যামিলি। সামটাইম হি সেইস হি ইনস্ট্রাক্ট দেম ইন ভার্চু, অন্তত সে তাদেরকে ভার্চু শেখানোর চেষ্টা করে। কনক্লুডিং হি কনফেসেস দ্যাট হি কুড বি রিকয়েলড টু ইংলিশ ইয়াহুস। হ্যাঁ, মানে রিকয়েল মানে এড়িয়ে যাওয়া, অ্যাভয়েড করা, যে সে মাঝে মাঝে অ্যাভয়েড করতে চাচ্ছে। ইফ দে উড বি কন্টেন্ট উইথ দোজ ভাইস অ্যান্ড ফলিস অনলি হুইচ নেচার হ্যাথ এন্টাইটেড টু দেম। হ্যাঁ, বাট হোয়েন আই বিহোল্ড আ লাম্প অফ ডিফর্মিটি ডিজিজ বোথ ইন বডি অ্যান্ড মাইন্ড, দেখো স্মিটেন উইথ প্রাইড ইট ইমিডিয়েটলি ব্রেক্স অল দ্য মেজার্স অফ মাই পেশেন্স। মানে যদি কাউকে প্রাইড দেখে, অন্তত হ্যাঁ, অহংকারী মানুষকে তিনি পছন্দ করতে চান না। মানুষের রোগ হতে পারে, অসুস্থতা হতে পারে, কিন্তু কারো যদি প্রাইড থাকে, অতি মাত্রায় প্রাইড তিনি পছন্দ করেন না। এই বলতে থাকে ইন আ লাস্ট ভিউ অফ গালিভার্স হোম লাইফ উই ওয়াচ গালিভার স্টিল ট্রাইং টু বিকাম আ হর্স। হ্যাঁ, দ্য সিন ইজ রিডিকুলাস অ্যাজ ইফ ইট ইজ গালিভার্স ফাইনাল ওয়ার্নিং এগেন্স্ট প্রাইড। দ্য বুক এন্ডস অন আ নোট অফ ডিপ আইরনি। গালিভার ইজ আ প্রাইম এক্সাম্পল অফ দ্য ভেরি প্রাইড হি কন্ডেমস। তাহলে নিজেকে সে এড়িয়ে যাচ্ছে, এড়াতে চেষ্টা করছে মানুষদের কাছ থেকে, তাহলে এটাও এক ধরনের প্রাইড। হ্যাঁ, ওকে। তো যাই হোক, এই হলো আমাদের ড্রামাটা। কি বুঝতে পেরেছ? ড্রামা না নভেল পড়লাম আমরা, বলো তো? হ্যাঁ, সবাই কি লাইনে আছো? ভেরি গুড। 150 স্টুডেন্টদের মধ্যে উপস্থিত মাত্র 30 জন, নাকি? কারণ কি, আমরা ইয়াহু, তাই তো, নাকি? কারণ আমাদের কোনো যুক্তি নাই তো। যুক্তি আছে যে ক্লাস না করে, না পড়াশোনা করে আমরা পরীক্ষা দিতে চাই, ঠিক আছে না? আবার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাই, আবার উল্টাপাল্টা পড়াশোনা করে ভালো একটা চাকরি পেতে চাই, আবার পড়াশোনা না করে পরীক্ষায় ফেল করলে আবার সেটা নিয়ে আন্দোলন করতে চাই, রেজাল্ট ভালো করে দিতে হবে, নাকি? এটা কাদের পক্ষে সম্ভব? কি যে চাই রে জানি না। হ্যাঁ, আমাদের মতো ইয়াহুদের দ্বারাই সম্ভব। তো যাই হোক, টেক্সটটা যদি পড়তে আরো মানে কিভাবে কথাগুলো বলেছে আরো ভালো করে বুঝতে পারতাম, তো অত যেহেতু সময় নেই। প্রথমত স্টুডেন্ট আরো কম ছিল, আমি তো ভয় পেয়েছি আপনি রাগ করে রেখে দেন নাকি। তাই না? আচ্ছা, না আমি রাগ ঝালার করতেছি না, কারণ তো এতদিন রাগ করেছিলাম, এতে তোমাদের তো কোনো কাজ হয় না, কাজ ইফেক্ট আমার উপরেই পড়ে। এই জন্য আমি মাস শেষে বের করে দিচ্ছি। তোমাদের যদি প্রয়োজন মনে হয় তোমরা আবার ঢুকতেছো, নাকি বলো? এটা তো আমার আর কিছু বলার নেই, আছে? হ্যাঁ, অতএব তোমরা নিজেরাই আসতেছো, যদি কাজে লাগে সেই বলেই আসতেছো, অতএব আমার তো আর এখানে কিছু বলার নেই। অতএব তোমরা যখন ক্লাস না করেই খুশি হচ্ছ,
তখন যদি এতেও তোমাদের উপকার হয় বলে মনে করছো, তাহলে যদি হয় তাহলে আমি আর কি বলবো বলো, আমার তো আর কিছু বলার নেই, কারণ খুব রেগেছি এখন, আর আর রাগ ঝাল করে নিজের উপরে ঝামেলা নিতে চাই না। যার ভালো লাগবে সে স্যার দেখবে। পলিটিক্সের পড়াটা পাল্টাই দিবেন? অ্যাপোলজি ফর পোয়েট্রি দেওয়া হয়নি? না স্যার। ও আচ্ছা, এটা নিয়ে কারো সমস্যা আছে? এটা নিয়ে যদি সমস্যা থাকে তাহলে ওটা নিয়ে আমরা আগামী ক্লাসে একটু কথা বলবো, ঠিক আছে? তারপরে আমরা আমাদের যে স্যার লিঙ্গুইস্টিক্স আছে সেটা নিয়ে কথা বলবো। তাহলে এটা আমি চেঞ্জ করে দিলাম আজকে, আর ওটা নিয়ে তাহলে আগামী দিন কথা বলবো। হ্যাঁ বলো। হুম। স্যার স্যার আমি এসি টোপেল এগুলোকে আপনি আপডেট ভার্সন দিছেন, আপডেট এই যে ভার্সন ব্রড কোয়েশ্চন, আমার তো ব্রড মনে নাই, কোয়েশ্চন। আমি দেওয়ার চেষ্টা করতেছি, আমার মনে নাই ওটা দিয়েছি কিনা। আমি যেটা পড়া দিচ্ছি আমি শুধু সেটাই আপডেট করতেছি, বুঝতে পেরেছো? বা জি স্যার জি। হ্যাঁ, সেইভাবে আমি দিয়ে যাচ্ছি। স্যার আমার একটা ব্রড কোশ্চেন। ওইগুলো আপডেট হওয়া, আচ্ছা মানে চিটে ফেলে আপডেট হওয়া। এখন হয়েছে কি হয়নি বা কি করেছে আমি তো, আমার তো খেয়াল নাই, আমি দিতে আসি, ঢুকতেছি, পড়া দিচ্ছি, যখন না থাকছে তখন আমি ওটা চেঞ্জ করতেছি। অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রিটা মনে হয় দেওয়া হয়েছে, আজকে না কালকে দিয়েছি, ওটা যেহেতু পড়াটা দেওয়া হবে। স্যার আপডেট দিলে কি শুধু ওই যে নতুন ইয়ারের প্রশ্নগুলো অ্যাড করেন আর ওই পিছনের গুলো সেমই থাকে? না, কিছু কোশ্চেনও মাঝে মাঝে আমি কোশ্চেনের আনসারও চেঞ্জ করি, তুমি দেখলেই বুঝতে পারবা। এই যে তোমাদের যে ইয়াটা কি জানো, অরণ্যকটা তো ওটা এখনো দেওয়া হয়নি। অরণ্যকটা তোমরা পুরনো ইয়েটা পাইছিলা তাই না? স্যার 16 and 17 সেঞ্চুরির পোয়েট্রির জন্য কয়েকদিন নক দিয়েছিলাম আপনারে চেঞ্জ করার জন্য, ওটা আমি বলে প্রিন্টও করে ফেলছি। আচ্ছা, আমার আসলে দেখা যাচ্ছে যে ফার্স্ট ইয়ারে নিয়ে একটু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার একটু ব্যস্ত থাকার কারণে ওদিকে একটু তোমাদের ইয়েটা কম দেওয়া হয়েছে, ঠিক আছে? সেকেন্ড ইয়ারে ওটা শেষের দিকে প্রায় ওদের সবগুলো হয়ে গেছে, অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং একটু বাকি আছে, তারপরে তোমাদেরটা নিয়ে শুরু করব, ঠিক আছে? এই জন্য। স্যার আমার একটা ব্রড কোশ্চেন, একটু সমস্যা। কোনটায়, পয়েটিক্সের? না স্যার, মানে আমাদের এক্সাম আর কি সামনে কিছুদিন পরে আমাদের এক্সামের জন্য একটা ব্রড কোশ্চেন দিছে। হ্যাঁ। তো এটা পুরোটাই বুঝছি, জাস্ট এক্সাম্পলের মধ্যে একটু বুঝি নাই। কোনটা? প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ সিনট্যাক্স, ডিসকাস দ্য মেজর সিনট্যাকটিক প্রসেস এলাবোরেটলি, এটার মধ্যে একটু সমস্যা আর কি। লিঙ্গুইস্টিক্সের? জি স্যার, মানে বুঝতে পারছি। এখানে কয়েকটা এক্সাম্পলের মধ্যে একটা হচ্ছে, আমি বলি, ডিসকন্টিনিউয়াস কনস্টিটিউয়েন্ট, ঠিক আছে, এটা পুরোটাই বুঝছি। তারপরে রিকারশন যেটা মানে পুনরাবৃত্তি, এটাও বুঝছি, শুধু এক্সাম্পলটার মধ্যে প্রবলেম হইতেছে। এখানে এক্সাম্পলটা এইভাবে দিছে, মেনশন অ্যাবভ বিং দ্য রিয়েলাইজেশন অফ এনপি প্লাস এস রুল ক্যান বি ডায়াগ্রাম, মানে এনপি দিয়ে এস দিছে, এটা দিয়ে কি বুঝাইছে? ওটাই তো, যদি না এনপি বুঝি মানে তাহলে তো নাউন বুঝবে না, ফ্রেজ, ওটা এস তো মানে নাউন ফ্রেজ, সেন্টেন্স। তাই তো, সাবজেক্ট এইগুলো, ঠিক আছে? তো ওটা তোমাকে যদি আমি না বোঝাই তো তুমি বুঝবা কি করে বলো? ওটা তোমাকে তো বুঝতে হবে, ঠিক আছে? এখন যে স্যার এটা পরীক্ষার জন্য ওগুলো একটা ব্রড কোশ্চেন দিছে তো। সেন্টেন্সকে ভাগ করার ব্যাপার আছে, ওগুলো আসলে না বুঝিয়ে তো দেওয়া যায় না। এখন ওটা তুমি যেভাবে পারছো ওইভাবে পরীক্ষা দিয়ে দাও, বোঝারও দরকার নেই এখন, ঠিক আছে? ওটা বোঝাতে গেলে তোমাকে এখন আমাকে সেন্টেন্স দিয়ে বোঝাতে হবে, ঠিক আছে? ওটা তোমার ওগুলোর অনেক ব্যাপার আছে সিনট্যাক্সের মধ্যে, ওটা সিনট্যাক্স না ওটা? জি স্যার, হ্যাঁ সিনট্যাক্স। সিনট্যাক্স, তাহলে সিনট্যাক্স বুঝতে হবে, তো তা নাহলে তো হবে না। আপাতত যেভাবে হচ্ছে ওইভাবে ইয়া করো, সমস্যা না। আমি তো দিয়ে দিব আমি বলি বাকির ওই ক্লাসগুলো স্যার করবো। গত ইয়ারদের যে পড়াইছে না, মানে যারা থার্ড ইয়ার চলে গেছে তাদের ক্লাস নিছে স্যার, ওই ভিডিওগুলো দেখলে বুঝতে হ্যাঁ, পারবে। তো যদি পারো ওখান থেকে একটু দেখে নাও, ঠিক আছে? ইউটিউবে থাকলে ওখান থেকে একটু দেখে নাও, ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। তাহলে আমি তোমাদের ওই গ্রুপটা আমি শেয়ার করে দিবনি। আমার তো ওইভাবে ইয়া নাই, যেহেতু ওটা গ্রুপ তো ডিলিট করা হয়েছে, প্লে লিস্টটা হয়তো শেয়ার করে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবা তোমার যার যেটা প্রয়োজন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা স্যার প্লে লিস্ট অর্ধেক এমন ডাউনলোড করা। আচ্ছা, তো ঠিক আছে। তো তাহলে আমরা গালিভার আপাতত শেষ করলাম। একটু টেক্সট বা সামাইটা তোমরা আরও বেশি করে পড়ে নিও যদি ভালো করে বুঝতে চাও, কারণ তাও তো 3টা ক্লাস নিয়ে ফেললাম মনে হয়, তাই না? হ্যাঁ, কিছু করার নেই। আচ্ছা, তো ঠিক আছে। তো পয়েটিক্স নিয়ে আগামী দিন আমরা কিছু কথা বলবো, আর অ্যাপোলজি ফর পোয়েট্রিটা আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি, এখানে দিয়ে দিই, আর আমাকে মনে করাই দিবা আগামী দিন, ঠিক আছে? তো আচ্ছা, তো গুড নাইট, সবাই ভালো থাকো। ওকে, বাই। গুড নাইট স্যার।